তাহলে আমরা প্রথমে গত ক্লাসে এই সব দেখাইছিলাম, আমরা যে টগল কিতে কোনটা কোনটা আপনি রাখবেন না রাখবেন এগুলা আমরা গত ক্লাসে মোটামুটি আইডিয়া দিয়ে দিছি যে কোনটা থাকলে আপনার অসুবিধা হবে সুবিধা হবে, তাই না? তো এখান থেকে আমরা গ্রিডটা অফ করে রাখছিলাম। তো আমার এখানে যেহেতু নতুন করে শুরু করছি, আমি গ্রিডটা অফ করছি। ওকে, তো আমরা প্রথমে বলছিলাম কি যখন শুরু করবেন আপনি আপাতত মাউসের স্ক্রলটা যখন শুরু করবেন মাউসের স্ক্রলটা যদি আপনি বেশি না ঘুরায় থাকেন তাহলে আপনার লিমিট সেট করার কোনো দরকার পড়বে না আপডেট ভার্সনে, ঠিক আছে? লিমিট সেট করা ছাড়া আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ কি আমাদের? অবশ্যই ইউএন লিখে এন্টার দিব, তাই না? ইউএন লিখে এন্টার দিয়ে আমি ইউনিটস এর ব্যাপারে বলছিলাম, তাই না? ইউনিটস এর ব্যাপারে হচ্ছে কি আমরা যখন ডেসিমাল দিব তাহলে ডেসিমাল ইউনিটটা কখন দিব? যখন আমাদের মিটার, সেন্টিমিটার, কিলোমিটার আর মিলিমিটারে কাজ করব, তখন আমরা ডেসিমাল ইউনিটটা ইউজ করব, ঠিক আছে? এখানে তো আমরা ফিট ইঞ্চিতে কাজ করতে চাইলে দুইটা অপশন আছে অটোকেটের, একটা হচ্ছে আর্কিটেকচারাল আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি? আর্কিটেকচারাল হচ্ছে এরকম ফ্র্যাকশন আকারে আসে, তাই না? 1/2 কে 1/2 লিখবে, 0.25 কে 1/4 এভাবে লিখবে, যেটা আপনারা এখন হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেজন্য আমরা বলছিলাম কি আমরা ফিট ইঞ্চিতে কাজ করতে হলে ইঞ্জিনিয়ারিং কে এখন ইউজ করব, যাতে আমার কোনো কি ফ্র্যাকশন না আসে, সরাসরি দশমিকে আসে। এবং এখানে বলছিলাম প্রিসিশনটা দশমিকের পর আমরা সাধারণত ম্যাক্সিমাম 2 ঘর পর্যন্ত অ্যালাউ করি, সেজন্য এখানে প্রিসিশনটা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দিতে বলছিলাম। তাহলে ফিট এবং ইঞ্চিতে কাজ করতে হলে আইদার ইঞ্জিনিয়ারিং আইদার আর্কিটেকচারালে কাজ করবো। আর আমরা মিটার, সেন্টিমিটার, মিলিমিটারে কাজ করলে ডেসিমাল, আমি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করতেছি, কারণ ডেসিমালে আপনার ইজি ফিট ইঞ্চি সাইনগুলো দিতে হয় না, অনেক কিছু কি জাস্ট মিলিমিটারে মান দিবেন আর মিটারে মান দিবেন। তো সে কারণে আমি ইঞ্জিনিয়ারিং এ এখানে প্রেফার করতেছি। আর তেমন কিছু আমাদের চেঞ্জ করতে হয় না, এটা একটা অপশন ছিল, ওকে করলাম। এরপরে নেক্সট বলছিলাম কি আমরা যেহেতু শুরু করি দুইটা ইউনিট সেট করি সবাই, আমরা ডাইমেনশন ইউনিটটা পরে সেট করলে হয়। তারপরে আপনি যখন ডাইমেনশন দেখবেন তাহলে যাতে আপনার ড্রয়িং ইউনিটের সাথে ডাইমেনশন ইউনিটটা মিলে, যে আপনি 50 ফিটের একটা লাইন আঁকছেন যাতে এটা 50 ফিট দেখায়, সেই জন্য ডাইমেনশন স্টাইলটা আমরা প্রথমে সেট করে নিতে বলি। ডাইমেনশন স্টাইল সেট করার জন্য কি বলছিলাম? শর্টকাট ডি এন্টার। শর্টকাটের আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি, শর্টকাটের যে আপনাদের গ্রুপে, ঠিক আছে? অনেক শর্টকাট আছে, হাজার হাজার শর্টকাটের এখানে অপশন আছে, ঠিক আছে? আপনারা এটা একটু দেখে নিতে পারেন। আমরা সব কিছু ইউজ করব না, কিছু কিছু জিনিস প্রিসাইজলি আমরা যেগুলো ইউজ করি সেগুলো আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে? এখানে সকল ধরনের অটোকেটের যত ধরনের শর্টকাট লাগে সকল শর্টকাট এখানে দেয়া আছে, ক্লিয়ার? এই শীটটাতে দেয়া আছে আর কি। তো আমরা ডি এন্টার করার পর বলছিলাম কি ডাইমেনশন স্টাইল আপনাকে ভবিষ্যতে এটার উপর আমি একটা ক্লাস নিব যে ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করা নিয়ে, ঠিক আছে? ডিটেলসে। তো এখানে অনেক একটা প্রজেক্টের জন্য আমরা অনেক ধরনের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে রাখতে হইতে পারে, ঠিক আছে? তো এগুলো আমরা পরে ডিটেলস আসবো। আপাতত আমি বলছিলাম কি স্ট্যান্ডার্ডটাকে একটা মডিফাই করে নিতে, মডিফাই না করে আপনি নিউ ক্রিয়েট করতে পারেন, যাতে আপনার এটা একটা ডাইমেনশন স্টাইল থাকে যে না এটা আমার এই এটার জন্য ডাইমেনশন স্টাইলটা আমি সবসময় ইউজ করবো। আমি বলছিলাম আপনার নাম দিয়ে দিতে পারেন, সেটা সমস্যা নেই, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, যখন এটা কি নাম দিবেন, কি নাম দিলে আপনার বুঝতে সুবিধা হবে, তাই না? যে আপনার তখন নাম দিবেন এরকম যে কলাম লেআউট, তাহলে বুঝবেন যে এই ডাইমেনশন স্টাইলটা কার জন্য? কলাম লেআউটের জন্য। আপনি দিলেন প্ল্যান, প্ল্যান, তাহলে বুঝবেন কি এই ডাইমেনশন স্টাইলটা প্ল্যানের জন্য। তাহলে আপনার কেন ডাইমেনশন স্টাইল বিভিন্ন থাকলে সুবিধা কি অসুবিধা কি আমরা পরে দেখতে পারবো, ঠিক আছে? আমি জাস্ট এখন বোঝার জন্য একটা নাম দিলাম আর কি। তাহলে প্রত্যেকটা ডাইমেনশন স্টাইল আলাদা আলাদা ক্রিয়েট করব, যাতে আমি এটা বুঝতে পারি যে হ্যাঁ এই ডাইমেনশনটা স্টাইলটা আমি এই কাজের জন্য ইউজ করছি, ঠিক আছে? ওইভাবে আমরা নামটা ইউজ করব পরবর্তীতে, ঠিক আছে? আপাতত আপনি একটা যে কোনো একটা নাম দেন যাতে আপনি বুঝতে পারেন যে এটা এটা এটাই। এবং বলছিলাম স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড, যেহেতু আমি স্ট্যান্ডার্ডকে কপি করতে বলতেছি, কখনো আপাতত আপনারা অ্যানোটেশনে কোনো অ্যানোটেশন যেখানে আসবে সেখানে কখনো কোনো কিছুতে ঠিক দিবেন না, ঠিক আছে? অ্যানোটেটিভটা আমরা অনেক পরে গিয়ে বুঝাবো আর কি। ওকে, কন্টিনিউ করার পর বলছিলাম প্রাইমারি ইউনিটটা অবশ্যই অবশ্যই কার সাথে মিল থাকবে? আপনার ড্রয়িং ইউনিটের সাথে। আমি ড্রয়িং ইউনিট এখানে ইঞ্জিনিয়ারিং দিছি, আপনার এখানে আপনি ইঞ্জিনিয়ারিং দিয়ে নেন। এরপরে প্রিসিশন ওখানে যা দিছি এখানেও সেম দিব। এই এখানে সব ডিটেলস আমি পরবর্তীতে আসবো আর কি। জাস্ট এই দুটা জিনিস চেঞ্জ করতে বলছিলাম। এরপর ট্যাক্স হাইটটা একটু বড় করতে বলছিলাম, যাতে আপনার এখানে যেমন 0.18 ইঞ্চি অনেক ছোট দেখা যাবে আমরা যদি বড় কাজ করি, তখন এটা একটু বড় করে নিতে পারেন। এই ট্যাক্স হাইটটাও কি ওই যে বলছিলাম ডাইমেনশন স্টাইল অনুযায়ী আলাদা আলাদা হবে, একটাতে 6 ইঞ্চি হলে একটাতে 10 ইঞ্চি দিব, একটাতে 20 ইঞ্চি দিব, এটা ডাইমেনশন স্টাইল অনুযায়ী আমরা আলাদা আলাদা করি, ক্লিয়ার? আপাতত আমি 10 দিলাম আর কি। 10 দিলে এখানে অটোমেটিক 10 ইঞ্চি কাউন্ট করবে, ঠিক আছে? যেহেতু ইউনিট আমি ইনসারশনে ইয়া রেখে আসছি। ওকে, তাহলে এটাকে সেট কারেন্ট করতে বলছিলাম, যেটাকে আপনি সেট কারেন্ট করবেন যখনই আপনি ডাইমেনশন দিবেন সে অনুযায়ী কি করবে? ডাইমেনশনটা দিবে। ওকে, এই দুইটা জিনিস আপাতত
প্রাইমারি ক্ষেত্রে আপনি ঠিক করে রাখতে বলছিলাম। এরপর লিমিট নিয়ে আমি আজকে আর কথা বলতেছি না, কেন লিমিটটা তেমন এখানে গুরুত্বপূর্ণ জিনিস না। ক্লিয়ার? আমরা সরাসরি আমার ইয়াতে চলে যাই। এখানে এই প্রথম টগল কি কথা বলছিলাম, এটা কি এটা কি ডাইনামিক ইনপুট মোড, তাই না? টগল কির কথা আমি বলছিলাম যে আমার কার্সর, আমি যখন কোন একটা কমান্ডে ঢুকবো যাতে আমার কমান্ডটা আমার কার্সরের সাথে শো করে, এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোডের কাজ। আমি যদি এটা অফ করে দিই, এখন আমার এখানে শো করবে না, আমি কিন্তু কমান্ডে আছি, তাই না? শো করতেছে না কেন? কারণ আমার ডাইনামিক ইনপুট মোড আছে, এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আমি এটা আপনাদেরকে এদিকে এনে রাখতে বলছিলাম, পরবর্তীতে যদি কখনো লাগে, আপনি যখন কমান্ড লাইনে আপনার দেখার প্রয়োজন হবে না, আপাতত আমি আমার চোখের সামনে এনে রাখতেছি আর কি, ঠিক আছে? যাতে আমার আমি বারবার এখানে দেখাবো, ঠিক আছে? যাতে কমান্ড লাইনে আসলে কি লেখা আছে, ঠিক আছে? সে কারণে আমি কিন্তু, অনেকে প্রফেশনাল যারা কাজ করে তারা এক পাশে রাখে, কেন? সে তার কমান্ড লাইনে কি আছে দেখার দরকার নেই, আপনি কি সবকিছু পারেন, তখন আপনার এটা এক পাশে রাখলে হয়, ঠিক আছে? অথবা আপনি ক্যান্সেলও করে দিতে পারেন, সেটা আমি দেখাইছি। ক্যান্সেল করে দিলে আনার জন্য শর্টকাট কি, এটাকে ক্যান্সেল করে দিলাম, আমার কমান্ড লাইন চলে গেছে। তাহলে কি Ctrl+9, কন্ট্রোল চেপে ধরে, মানে CTRL যেটা লেখা আছে এটা চেপে ধরে 9টা চাপলে আমার কি হবে, আমার কমান্ড লাইনটা আসবে। আবার কন্ট্রোল চেপে 9 দিলে সেটা চলে যাবে। এটা হচ্ছে এটা শর্টকাট। আপনি যদি ডাইনামিক ইনপুট মোড যদি অন থাকে, আপনি কমান্ড লাইন লিখলেও সেটা আসবে, ঠিক আছে? কমান্ড, আমরা এই যে কমান্ড যখন লিখবো তখন এখানে চলে আসবে যে কমান্ড লাইন হাইড এর অপশন আছে, কমান্ড লাইন আছে, তাই না? তাহলে এখানে কমান্ড লাইন দিলে তখন সেই কমান্ড লাইন আসবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা অসুবিধা না হতে পারে অনেকের। এখানে আমি যেটা বলছিলাম, এই যে ভিউ কিউবটা যদি থাকে কি হয়, এখানে ভিউ কিউব থাকলে অনেকের এখানে আসার পরে একটু ক্লিক করে আপনি এটাকে উল্টায় দিতে পারেন, একটা কেস, তাই না? আমার এখন এখানে কাস্টম ভিউতে নাই, টপ ভিউ, আমরা যখন প্ল্যানে 2D কাজ করবো তখন এটা প্ল্যানে থাকবে, ঠিক আছে? তো ওর আরেকটা হয়েছে কি, ওর আপনারটা কোথায়, এখানে চলে আসছে হয়তো, এখানে এই যে হিডেনের এখানে ক্লিক করার পর রিয়েলিস্টিকেও যায় নাই, ছিল হচ্ছে এখানে যদি চেঞ্জ হয় যে আপনারটা মাউস একটা, আরেকটা হচ্ছে 3 ডিমেনশনাল একটা ভ্যালু চলে আসে, তাই না? তার মানে আপনারটা কি, এখানে সে 2D তে নাই, আর আপনার এই যে ভিউ কিউবটা কি হয়ে গেছে, একটু উল্টে গেছে। এটা কিন্তু একদম ফুল যখন 2D তে থাকবে টপ দেখা যাবে, যে কোনো এক পাশ দেখা যাবে, তাই না? তো এখানে এই লেখাটা আমি গত ক্লাসে বলছিলাম, এখানে কাস্টম ভিউ চলে আসবে যদি কোনো কারণে এটা ঘুরে যায়, ঠিক আছে? তো এটা করার জন্য প্রথমে যেমন এখানে আমি যদি এটা 3D করতাম তাহলে তো 3D তে থাকতো, ঠিক আছে? একটা হচ্ছে 3D মডেলিং 3D তে গেছে, এরপর আবার আমি 2D তে করার পর ড্রাফটিং অ্যানোটেশনে, তাহলে সে ড্রাফটিং অ্যানোটেশন চলে আসার কথা, তাই না? কিন্তু আপনার এই যে এটা কি, আমার 2 ডিমেনশনাল আসে নাই, কেন আসে নাই? কারণ আমার এই যে ভিউ কিউবটা ঘুরে আছে। তো ভিউ কিউবটাকে আমরা অনেকভাবে ঠিক করতে পারি, যেমন আমি এখন এখানে টপ দেওয়ার পরে এটা কি, এই এই কার্সরটা আমার আগের মতো দেখাচ্ছে না, তাহলে আমার এটা কি আছে, টপ আছে, ঠিক আছে, 2D তে আছে, কিন্তু এটা কি আছে, শেডেড আছে। এই শেডেডটা আমরা বলছি কি, আমাদের ইয়ে থাকবে হচ্ছে 2D ওয়্যার ফ্রেম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 2D ওয়্যার ফ্রেমে হলে আমাদের যে ডিফল্ট এটা দেখা যায়। আর এই জন্য আমি এগুলা বলছিলাম কি, এই জিনিসগুলো আপনারা আপাতত এগুলা অফ করে দিবেন, ভিউ কিউব নেভিগেশন বার, তাহলে ভুলে আপনার কখনো ইয়া হবে না। আর আমার এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই কিউ আর্ট সেট, তাই না? আমরা ওয়াই কিউ আর্ট সেটটাও অফ করে দিই। কত স্পিড, তাহলে আমি কোথায় ছিলাম, এখানে, তাই না? ডাইনামিক ইনপুট মোড, তাহলে ডাইনামিক ইনপুট মোড যদি আপনি অন করেন তাহলে আপনার কার্সারের সাথে আপনার কমান্ডগুলো শো করবে, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ড্রয়িং রিলেটেড কাজ করে তারপর আগাবো। আমরা যদি প্ল্যান করতে চাই, আমাদের অবশ্যই যে যে কমান্ডগুলো লাগবে আমি সেই কমান্ডগুলো আগে আপনাদেরকে দেখাবো, লাইন, অফসেট, যেগুলো লাগবে শুধুমাত্র প্ল্যান করার জন্য, ঠিক আছে? তারপর আমরা পার্ট বাই পার্ট আসবো। তাহলে যখনই আমি লাইন কমান্ড নিচ্ছি, সবাই একটা লাইন কমান্ড নেন। লাইন কমান্ড নেওয়ার পরে কি চাচ্ছে আমার এখানে, আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তার মানে একটা লাইনের অবশ্যই ফার্স্ট পয়েন্ট থাকবে আর একটা এন্ড পয়েন্ট থাকবে, ঠিক আছে? তাহলে লাইনটা স্ট্রেটও হতে পারে, লাইনটা অ্যাঙ্গুলারও হতে পারে, তাই না? তো এইখানে যখন ডাইনামিক ইনপুট মোড অন আছে তখন এই লাইনের মধ্যে যেই ভ্যালুগুলো চাচ্ছে, দেখেন আমি ফার্স্ট পয়েন্ট, এখানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তার মানে কি, এখানে কোঅর্ডিনেট চাচ্ছে সে, কোন কোঅর্ডিনেট থেকে। তাহলে আমি যদি এখানে 0 0 দিই তাহলে সে কোন বিন্দু থেকে শুরু করবে, মানে এই যে মূল বিন্দু এখান থেকে শুরু করবে, ঠিক আছে? তো আমরা কোঅর্ডিনেট দিয়ে যদি কাজ করি তখন আমরা এখানে কোঅর্ডিনেট দিয়ে দিতে পারবো তাকে। কারণ আপাতত আমি র্যান্ডমলি একটা পয়েন্টে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, সবাই একটা ক্লিক করেন। মানে লাইন কমান্ডের শর্টকাট হচ্ছে এল,
এল এন্টার, এন্টার বললে আপনি স্পেস বারও চাপতে পারবেন। ঠিক আছে, লাইন কমান্ডের শর্টকাট এল, এটা আপনারা সবসময় ইউজ করবেন, সেজন্য আমরা বারবার এখানে আসবো না, ড্র টুলবারের এখানে এসে সিলেক্ট করবো না, এল এন্টার। তাহলে এল এন্টার পর ফার্স্ট যে পয়েন্টটা চাচ্ছে সেই পয়েন্টটা আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। আমি বলছিলাম এখানে যেহেতু আমাদের এটা একটা গ্রিডের মতো কাজ করে, এখানে আপনি যে ভ্যালু দিবেন সেখান থেকে সে শুরু করবে। আমার এখানে তো ওইরকম স্থানাঙ্ক দরকার, আমি জাস্ট একটা ক্লিক করলাম, যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করে দিছি। ঠিক আছে, এখন কি কি ইনফরমেশন সে চাচ্ছে দেখেন। আমি যখনই ডাইনামিক ইনপুট মোড অন আছে, তাহলে একটা এখানে ভ্যালু চাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে এই লাইনটার লেন্থ কত হবে। ঠিক আছে, আরেকটা ভ্যালু চাচ্ছে এটার অ্যাঙ্গেলটা কত হবে। ঠিক আছে, কত ডিগ্রি চাচ্ছে সেটা চাচ্ছে। ঠিক আছে, তা আরেকটা জিনিস, এখন কোনো কারণে আমি চাচ্ছি আমার লাইনটা একেবারে স্ট্রেট হরিজন্টালি যাক। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে আপাতত সবগুলো অফ রাখেন। এখানে এখানে আমি যেগুলা দেখাইছি এগুলা যদি আপনার অন থাকে হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা হবে। আমি শুধুমাত্র ডাইনামিক ইনপুট মোড অন রাখছি আর সব অফ করে রাখছি। ঠিক আছে, আমার ডাইনামিক ইনপুট মোড ছাড়া আর সব অফ, তাহলে আপনি এটা বেটার বুঝতে পারবেন যে কোনটা করলে কোনটা হচ্ছে। ক্লিয়ার, যাতে আপনার কোনো টগল কিতে কোনো কিছু কি না থাকে, অন না থাকে। তাহলে এন্টার করার পর আমরা যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এরপরে আবার যে ইনফরমেশনগুলো দিতে হচ্ছে, এটার লেন্থ কত হবে, এটার অ্যাঙ্গেল কত হবে। এখন আমি চাচ্ছি আমার লাইনটা, আমি কি বলছি আমার লাইনটা একেবারে স্ট্রেট হরিজন্টালি যাক, তার মানে আমার অ্যাঙ্গেল কত হবে, অবশ্যই 0 ডিগ্রি হবে, তাই না? তাহলে এটা আপনি এখানে মানগুলা দিয়েও করতে পারেন। অটোক্যাডে সহজ করার জন্য একটা টগল কি আছে, সেটা হচ্ছে আমরা বলি অর্থো মোড। কি মোড? অর্থো মোড। এই যে সিম্বলটা এখানে দেখতেছেন সবার আছে, হ্যাঁ আছে না? এটা যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার লাইনটা কখনোই বাঁকা যাওয়ার কোনো অপশন নাই, আইদার সে হরিজন্টালি যাচ্ছে, আর আপনি যদি একটু উপরের দিকে যান তাহলে ভার্টিক্যালি যাচ্ছে। তাহলে আমরা কোনো একটা অবজেক্ট যদি কোনো একটা লাইনকে যদি স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল রাখতে চাই, আমরা যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য সেটা কাজে লাগাবো। ঠিক আছে, যে কোনো কিছু ক্ষেত্রে কোনো কিছুকে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যালি যদি স্ট্রেট নিয়ে যেতে চাই, তাহলে আমরা শুধুমাত্র কাকে, অর্থ মোডকে অন করলে হবে। এটা হচ্ছে এটা শর্টকাট F8, আপনারা যদি এখানে দেখেন পাবেন F8 ফাংশন কি, ফাংশন কির 8টা আর কি। আপনার আপাতত ওই ফাংশন কির 8 9 এগুলা মনে রাখান না হইলে আপনি এখান থেকে টগল কিটা চিনে রাখতে পারেন। দেখেন আমার এখানে কি রেস্ট্রিক্ট কার্সর অর্থোগোনালি, তার মানে সে অর্থ মোড বে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সে মুভ করবে। ক্লিয়ার? তাহলে এখানে আমি জাস্ট ক্লিক করতেছি, সাপোজ এখানে আমাকে দিতে হচ্ছে 50 ফিট, তাহলে আমরা কি লিখবো, 50 ফিট সাইনটা দিতে হবে। ঠিক আছে, 50 ফিট 4 ইঞ্চি বলতেছে আমি, তাহলে 50 ফিট এরপরে 4 লিখে ইঞ্চি সাইনটা দিতে হবে, দিতে হবে না। কেন? কারণ আমি অটোমেটিক সে ওই যে ইনসারশন পয়েন্ট ইউনিটে বলছিলাম কি ইঞ্চি, তাহলে তাকে এখানে অটোক্যাডে আপনি ইনসারশন ইউনিটটা যদি ইঞ্চিতে থাকে আপনাকে ইঞ্চি সাইন দেওয়ার কোনো দরকার নেই, কোনো একটা ভ্যালু পাইলে সে বুঝবে এটা ইঞ্চি। ক্লিয়ার? যেমন আমি ফিটের জন্য সাইন দিছি, ফিটের জন্য দিছি কিন্তু 4 এর পাশে কোনো সাইন দিচ্ছি না, তার মানে সে এটা 4 ইঞ্চ হিসেবে কাউন্ট করবে। এন্টার করলাম। ঠিক আছে, এরপর আমি স্কেপ, এখন এখানে মাউসের আপনাদের যে মাউসটা আছে এখানে যেহেতু লিমিট সেট করে না, আমার এটা কি এই এদিক ওদিক ইয়া করতেছে। মাউসের যে হুইলটা আছে সে হুইলটা কিসের কাজ করে, জুমের কাজ করে, তাই না? আমি যদি এদিকে টানি তাহলে জুম আউট হয়, এখানে হলে জুম ইন হয়, তাই না? আবার যদি আপনি এটাকে চেপে ধরেন, একটু সবাই মাউসের যে হুইল আছে না এটাকে একদম চেপে ধরেন, চাপার পরে যে হাত আসছে না সবার, আসছে, মানে মাউসের যে এটা আছে এটাকে চেপে ধরতে বলছি, ধরলে এই হাতের মতো আসতেছে, এটা হচ্ছে অটোকের একটা কমান্ড, সেটা হচ্ছে প্যান টুল। প্যান প্যান টুলটা হচ্ছে প্যানের শর্টকাট হচ্ছে পি, এই যে পি শর্টকাট দেখেন, প্যান প্যান টুলটা কি আমি প্যান টুলকে আমি যখন অ্যাক্টিভ করব আমি অনেক বড় প্রজেক্ট আমরা এটাকে এদিক ওদিক নিতে পারবো। ঠিক আছে, যেটা আমরা জুম ইন জুম আউট করে এদিকে ওদিকে যাইতে পারতেছি। আরেকটা ব্যাপার, এই মাউসের ব্যাপার, এটার অনেকের প্রবলেম হচ্ছে, জন্য আগে থেকে বলে রাখতে চাই। আমরা হুইল দিয়ে জুম ইন জুম আউট করতেছি না, তাহলে হুইলটা জুম ইন জুম আউট কোথায় করবে, আপনার এই মাউস পয়েন্টারটা যেখানে থাকবে সেই পয়েন্ট বরাবর। সাপোজ আমার মাউস পয়েন্টারটা আছে কোথায়, লাইনের এই একেবারে শেষ পর্যায়ে, তাই না? লাইনের এই শেষ পর্যায়ে। এখন আমি যদি আমার হুইলটাকে উপরের দিকে নিয়ে যাই, দেখেন আমার ওই যে আমার জুম হচ্ছে কোথায়, ওই পয়েন্ট বরাবর, আমি যেখানে মাউস আছে ওই পয়েন্ট বরাবর সে বড় হচ্ছে। আমি যদি এখানে নিয়ে এসে জুম করি তাহলে কি হবে, সেটা ওইদিকে চলে যাবে, মানে এটা ওই যে পয়েন্টে থাকবে তার রেসপেক্টে সে জুম করবে। তার মানে আপনি যদি হুইল দিয়ে জুম করতে চান অবশ্যই আপনার মাউস পয়েন্টার যে জায়গা থেকে জুম করতে চান মাউস পয়েন্টার ওই জায়গায় থাকতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মাউসের ব্যাপার স্যাপার আর কি।
আমাকে আমরা অবশ্যই অবশ্যই শুধুমাত্র এখানে লাইন কমান্ড ইউজ করবো। আমাদের আজকের টার্গেট হচ্ছে কি লাইন কমান্ডটা ইউজ করা। দেখেন এখানে কোনো লাইনে আমার কি নাই, অ্যাঙ্গেলে নাই, তাই না? সবগুলা কি আইদার হরিজন্টাল আইদার ভার্টিক্যাল। তার মানে আমার লাইন কমান্ড ইউজ করবো, ভ্যালু দিব আর কি উপরে নিচে যাব, তাহলে আমাকে এখানে কোনো অ্যাঙ্গেল দিতে হচ্ছে না। তাহলে আপনার এই জিনিসটা করলে এটা প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে সবাই আমরা যদি এখান থেকে শুরু করতে চাই, এই পয়েন্ট থেকে যদি শুরু করে লাইন এল কমা এন্টার করে এখানে 100 আসবো, তারপর 50 যাব, তারপর এদিকে যাবো, আমরা 100 ফিট 50 ফিট এভাবে কাউন্ট করতে পারি, ঠিক আছে? তাহলে আপনারা সবাই যখন শুরু করছে আমরা কি বললাম, এল এন্টার করলাম, ঠিক আছে? তাহলে যে কোনো একটা পয়েন্টে আপনি ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করছেন, কারো প্রবলেম হলে বলবেন। এরপরে অবশ্যই আপনার অর্থ মোড অন আছে কিনা দেখবেন, তাই না? অর্থ মোড অন থাকলে আমার আর অ্যাঙ্গেল দিতে হবে না। আমি অ্যাঙ্গেল দিয়ে কিভাবে আঁকবেন সেটা পরবর্তীতে দেখাবো। তাহলে আমি প্রথমে বলছিলাম আমার এটা কত, 100 ফিট, তাই না? প্রথমে 100 ফিট যাব আমরা 100 ফিট লিখে এন্টার দিলাম। ওকে, এন্টার দেওয়ার পরে এরপরে আমার কত, কোন দিকে আমরা উপরের দিকে আসবো। তাহলে আপনি যেদিকে ডিরেকশন সেদিকে শুধু আনবেন। এই যে আমি উপরের দিকে নিয়ে আসলাম মাউস, উপরের দিকে এনে এখানে আমার ডিরেকশন দিতে হচ্ছে না। কেন? আমি ডিরেকশন দিচ্ছি উপরে যাব না নিচে যাব শুধুমাত্র। আমি এখানে অ্যাঙ্গেল দিতে হচ্ছে না। আমি মাউস উপরে নিয়ে গেলে সে উপরে আঁকবে। কত ফিট? 50 ফিট। এন্টার করলাম। এরপরে কোন দিকে যাব? ডানে। আমার ডানে, এই যে আমি ডানে আসলাম, ডানে এখান থেকে আসতে হবে 80, তারপর আমি নিচের দিকে আসবো, তারপর 150 ওদিকে যাব। আপনারা অবশ্যই এখানে এসে স্টপ করবেন। আমি এই জায়গায় অন্য কিছু দেখাবো। ওকে, এখানে এসে এটা এদিকে কত বলছি, 80, তাহলে 80 আসলাম, 80 ফিট। এতটুকু সবাই আসছেন? দেন আমি কিন্তু লাইন কমান্ড থেকে বের হই নাই, আমি কিন্তু কমান্ড থেকে বের হচ্ছি না। হ্যাঁ, এখানে আমি ড্রয়িংটাই দেখাই। 100, তারপর 50, তারপর 80 আসছি, এতটুকুতে স্টপ করবে, ঠিক আছে? অনেকবার স্টেপ দিয়ে তারপর বের হয়ে আসবে। কারণ একবার জুম ইন জুম করে নিলে তাহলে কি স্ক্রিনটা দেখা যাবে, ঠিক আছে? এখন আর অসুবিধা হবে না। ওকে, আপনার হচ্ছে বুঝি নেই কি? শুরু করেন, আবার শুরু করেন। হ্যাঁ, স্কেপ চাপেন, কমান্ড থেকে বের হওয়ার জন্য স্কেপ চাপতে হবে, ঠিক আছে? তাহলে এল কমান্ড, এল আপনার, আচ্ছা আপনি অফ করে দিয়েছেন, আচ্ছা একটু দেখে, এটা প্রথম ক্লাসে মেবি দেখানো হয়েছে সবাই। আমি তো ওইদিকে যেতে পারতেছি না, দেখেন যেটা যেটা ওর ক্ষেত্রে হচ্ছে, তাই না? তখন কি করতে হবে, এটা প্রাথমিক ক্ষেত্রে, এই জন্য বলছিলাম লিমিটটা সেট করলে সুবিধা। আর আপনি যদি এখানে এখন স্কেপ চেপে দিলাম, আমি স্কেপ চেপে আমি একটু জুম আউট করলাম, ঠিক আছে? তারপর স্ক্রিন আমি একটু অল্প করে জুম ইন জুম আউট করে নিলে তাহলে এই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে? লিমিট সেট করা না করে আমি ঢোকার সাথে সাথে ইউনিট সেট করে একটু জুম ইন জুম আউট করে নিলাম, ঠিক আছে? তাহলে আপনার মানে বেশি করলে তো অসুবিধা, একটু করে নিলে তখন আপনি আর ওই প্রবলেমটা পড়বেন না, ঠিক আছে? যেটা বাবু ফেস করছেন, ঠিক আছে? আমি তো আগে আমার এখানে দেখা যাচ্ছে কেন, আমি একটু জুম ইন জুম আউট করছি, আমি লিমিট সেট করি না। আর লিমিট সেট করলে তো প্রবলেমটা হইতোই না, ঠিক আছে? কি এই জায়গায় এসে আপনি, আমি লাইন কমান্ড নিলাম, একটু সবাই খুব খেয়াল করবেন, লাইন কমান্ড নিছি, এরপর এখানে বলছি 100 ফিট, এন্টার করছি। ওকে, এন্টার করার পর আমার লাইন তো আকাশে 100 ফিটে। এরপর আপনি আমরা কমান্ড থেকে বের হইলে কি করতে বলছিলাম, এসকেপ চাপলে আপনি কমান্ড থেকে বের হয়ে আসতে পারবেন, অথবা রাইট ক্লিক করতে পারেন। আমি এসকেপ দিয়ে বের হয়ে আসছি। ওকে, এখন আমার আবার ওই পয়েন্ট থেকে লাইন আঁকতে হবে না। আমার তো এই যে লাইনটা এখানে শেষ করছি, সাপোজ আমি এসকেপ দিয়ে বের হয়ে আসছি, তাহলে বের হয়ে আসার পর আবার ওই পয়েন্ট থেকে আমাকে লাইনটা শুরু করতে হবে নেসেসারিলি। তাহলে আমাকে এই পয়েন্টটা পাইতে হবে। তো এটা পাওয়ার জন্য দেখেন এখানে যদি আমি দেখাই যে আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি আবার লাইন কমান্ড নিচ্ছি, লাইন কমান্ড নিলাম, এই পয়েন্টটা আমার এখানে যে পারফেক্ট পয়েন্টটা পাওয়ার জন্য আমি এখানে, এখন আমার মনে হচ্ছে কি ওই পয়েন্টের উপরে এসে গেছি, মনে হচ্ছে না? সাপোজ মনে হচ্ছে, আমি আরো একটু জুম করলাম, একেবারে মনে হচ্ছে ওটার উপর আসছে। এরপর এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এরপর উপরের দিকে আঁকলাম। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য। এখন মনে হচ্ছে কি একটার সাথে একটা কানেক্টেড হয়েছে, তাই না? কিন্তু আমি যদি আরেকটু আরো জুম করি, দেখেন আমার অ্যাকচুয়ালি লাইনটা অনেক দূরে আছে, তাই না? তাহলে আমি পারফেক্টলি লাইনটা আপনি এভাবে পাওয়াটা পসিবল না। তো এটার জন্য আরেকটা মোড আমাকে অ্যাক্টিভ করতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মোড। আমি আগে এই জন্য টগল কিগুলো আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি, যাতে আপনারা অসুবিধা না হয় কোনো কারণে। তাহলে আমি এটা বলছি কি হরিজন্টাল এবং ভার্টিক্যালি কোনো কমান্ডকে আঁকার জন্য বা মুভ করার জন্য আমরা ইউজ করবো। দেন এখানে যে অপশনটা আছে, এই যে এরকম একটা বক্স আছে না, যদি কারো না থাকে এখানে, তাহলে কোথায় পাবেন? এই যে 3 লাইনের উপর ক্লিক করলে
অবজেক্ট স্ন্যাপ, 2D অবজেক্ট স্ন্যাপ, অবশ্যই আমরা 2D কাজ করতেছি, এটা হচ্ছে 2D অবজেক্ট স্ন্যাপ, খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা মোড যেটা অটোক্যাডের ম্যাক্সিমাম কাজে আপনাকে ইউজ করতে হবে। তাহলে এটা আপনার এখানে ঠিক দেওয়া থাকলে এখানে শো করবে, সবার এখানে শো করতেছে তো নাকি? এখন এটা একটু অন করেন, অন করছেন? অন আছে দেখছেন আমার এখানে অন আছে। আমি তাহলে এখন যদি লাইন কমান্ড নিই, এল এন্টার করলাম, অবশ্যই কমান্ডের মধ্যে দিতে হবে। এখন লাইন কমান্ড নিছি, এখন আমি যখন এটার উপর আসছি দেখেন আমার এখানে একটা গ্রিন কালারের একটা বক্স আসছে, তাই না? মানে অন্য কালার আপনাদের আমার আমার যেহেতু ক্রস হেয়ারটা গ্রিন সেজন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। আমি আমার ক্রস হেয়ারটা একটু কালারটা চেঞ্জ করে আসি। ক্রস হেয়ারের কালার চেঞ্জের জন্য আমরা ডিসপ্লেতে আসবো, আমরা কালারসে আসবো, ক্রস হেয়ারে এসে এটাকে গ্রিন থেকে আমি ব্ল্যাক করে দিলাম, হোয়াইটে রাখলাম, হোয়াইটে দিলাম, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমার এখন আমি এই যে আমার অটো মোড অন আছে, সরি অবজেক্ট স্ন্যাপ মোড আছে, আমি লাইন কমান্ডে ঢুকলাম। এখন আমি যখন এই লাইনের উপর আসতেছি দেখেন আমি লাইনের উপর নাই, ঠিক লাইনের কাছাকাছি আসার সাথে সাথে এখানে একটা বক্স আসতেছে, দেখছেন? এই বক্সটার নাম কি আসছে এখানে? এন্ড পয়েন্ট, তার মানে কোন একটা অবজেক্টের এন্ড পয়েন্ট সেটা। তাহলে এই লাইনটার এন্ড পয়েন্ট থেকে সে পিক করছে। আমার মাউস কিন্তু কোথায়? এখানে, মানে আমার কার্সারটা পিক পয়েন্টটা এখানে না, কিন্তু সে এখানে পিক করছে। তাহলে আমি এখানে থাকা অবস্থায় যদি ক্লিক করে দেখেন এই ওই পয়েন্ট থেকে সে শুরু করছে, ঠিক আছে? এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপের কাজ। এখন কোনটা এন্ড পয়েন্ট কোনটা মিড পয়েন্ট সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন আমরা আমি বলছিলাম এখানে আমাদের এগুলো হচ্ছে ড্রাফটিং সেটিং এর অংশ। ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি বলছিলাম ফার্স্ট ক্লাসে? ডিএস এন্টার করেন, তো সবাই ডিএস এন্টার করেন। এখানে এই ডিএস ড্রাফটিং সেটিং নিয়ে আমরা অনেক কিছু দেখাবো আর কি। সবার আসছে তো এটা না? আমরা স্ন্যাপের গ্রিড নিয়ে প্রথম ক্লাসে কথা বলছিলাম, পোলার ট্র্যাকিং নিয়ে আমরা পরে কথা বলবো। এখন যেটা বলতেছি সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ আমি ওই যে যে টুলবার যে এখানে যে টগল কিটা বলছি নিচে, সেই টগল কিটা হচ্ছে কি অবজেক্ট স্ন্যাপ। দেন অবজেক্ট স্ন্যাপ মানে কোনো একটা অবজেক্টের কোনো পার্টিকুলার পয়েন্টকে স্ন্যাপ করা। স্ন্যাপ মানে কি পিক করা। আমরা 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 চুম্বকের মতো আকর্ষণ করে বলি না? তাহলে সে ওই একটু দূরে থেকে ওই পয়েন্টকে পিক করবে, ঠিক আছে? যদি কোন ধরনের সিম্বল আসে, এখানে সিম্বল কিন্তু দেওয়া আছে, এটা কি একটা স্কোয়ারের মতো, তাই না? তাহলে স্কোয়ারের মতো যদি সিম্বল আসে তাহলে বুঝবেন সে কাকে পিক করছে? এন্ড পয়েন্টকে। এখন কোনটা কোনটা আপনার এখানে অ্যাক্টিভ থাকবে? এখানে কিন্তু সবগুলা কিন্তু অ্যাক্টিভ নাই। কোনটা কোনটা অ্যাক্টিভ আছে আমার? ডিফল্ট অবস্থায় এন্ড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ইন্টারসেকশন, আপনাদের এক একটার এক একজন থাকতে পারে, তাই না? তাহলে এগুলা যদি আপনি সব একেবারে অন করে দেন, যে সিলেক্ট অল করে দিলাম, এখানে পাশে সিলেক্ট অল অপশন আছে না? সিলেক্ট অল করলে সব সব ঠিক হয়ে গেছে, তাই না? সব ঠিক হয়ে গেছে। এটা আপনাকে সুবিধার থেকে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা দিবে প্রথম অবস্থায়। কেন? কারণ আপনি চাচ্ছেন এন্ড পয়েন্ট নিতে, কিন্তু সে পিক করে ফেলছে মিড পয়েন্ট। টুক করে কি করে ফেলছে? একটু করে সরানোর কারণে সে মিড পয়েন্ট পিক করে ফেলতে পারে, অথবা সে অন্য কোনো কিছুকে পিক করতে পারে। সেজন্য প্রাথমিক অবস্থায় আপনি এগুলো সবগুলো অন রাখার দরকার নেই। আমি সবগুলো দেখাবো কোনটা কোনটা কখন কাজে লাগে। আপনারা আপাতত এখানে জিওমেট্রিক সেন্টার এগুলো রাখতে পারেন, এই যে নোট পয়েন্টটা অফ রাখতে পারেন, কোয়াড্রান্ট অন অফ রাখতে পারেন, সবগুলো অফ রাখতে পারেন আর কি আপাতত, ঠিক আছে? এটা সব অফ রাখতে পারেন। কখন কোনটা দরকার হবে আমি দেখাবো, কোনটা ইন্টারসেকশন কোনটা কি, ঠিক আছে? তাহলে বুঝতে হবে যে কোনটা আমরা সবটা অফ রাখবো না, কিছু জিনিস আমরা অন রাখবো। যেমন আমি এটা রাখতে বলবো, অনেক সময় পারপেন্ডিকুলারটা সবসময় অন রাখতে বলবো, ঠিক আছে? তাহলে এটা অফ থাকলে আমি বুঝাইতে সুবিধা হবে আপনাদের জন্য যে হ্যাঁ এটা এখন পারপেন্ডিকুলারকে আমি অন করব, ঠিক আছে? বার কি আসে না যে আপনি আগে কমান্ড থেকে বের হন, কোন একটা কমান্ড বের হয়ে তারপর আবার ডিএস এন্টার করেন, অথবা অথবা এই যে নিচে নিচে যে অ্যারোটা আছে না, অ্যারো, এই অ্যারোতে ক্লিক করেন, নিচে ক্লিক করে যে ট্র্যাকিং সেটিং, অথবা অবজেক্ট স্ন্যাপের কথা বলছি না আমি, অবজেক্ট স্ন্যাপের পাশে একটা অ্যারো আছে না নিচে, এটাতে ক্লিক করেন, অবজেক্ট স্ন্যাপ সেটিং দেন, তাহলে সে আসবে। আর এটা শর্টকাট হচ্ছে ডিএস, এটা সব জায়গায় আছে। এটা হচ্ছে পোলার ট্র্যাকিং। তাহলে পোলার ট্র্যাকিং এর পাশে যে অ্যারো আছে সেই অ্যারো সেটিং এ ঢুকলে এটা আসবে, পোলার ট্র্যাকিং এ সরাসরি নিয়ে আসবে। এখন আমি যেহেতু অবজেক্ট স্ন্যাপ থেকে আসছে, তাহলে কোথায় আনছে আমাকে? অবজেক্ট স্ন্যাপে আনছে। ক্লিয়ার? আসছে ডিএস এন্টার। হ্যাঁ, এখন আপাতত আপনি এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এগুলো অন করে রাখেন। সবগুলো অন রাখলে আপনি হয়তো পিক করতে, আমি যদি অন করে রাখি আপনাদের অনেক সময় দেখাইতে অসুবিধা হবে যে হ্যাঁ এখন আমি পারপেন্ডিকুলার পিক করছে। ক্লিয়ার? সেজন্য আমি আপাতত এই কয়েকটা অন রাখতে বলতে, অথবা আপনি কোনো কিছুই অন না রাখলেও হবে, একটা একটা এন্ড করতে পারেন, ঠিক আছে? আমি আপাতত বলছি কি এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, এই তিনটা জিনিস আমি অন রাখলাম আপাতত, ঠিক আছে? ওকে করছি। তাহলে
এখানে 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 যেটা যেটা অন করবেন শুধুমাত্র তাদেরকে কিন্তু সে কি করবে, পিক করবে। এখন অন্যকে কাউকে কি পিক করবে না। সেজন্য আপনাকে কোনটা কখন অন করতে হবে সেটা পরে আমরা বুঝবো আর কি। তাহলে একটা লাইনের কি কি পয়েন্ট থাকতে পারে? একটা লাইনের স্টার্ট পয়েন্ট থাকে, মিড পয়েন্ট থাকতে পারে, এন্ড পয়েন্ট থাকতে পারে। তাহলে এখানে অটোক্যাডে স্টার্ট পয়েন্ট বলতে কোনো কিছু নেই। স্টার্ট পয়েন্ট বলতে অটোক্যাডে কিছু না, স্টার্ট পয়েন্টকে সেই এন্ড পয়েন্ট হিসেবে কাউন্ট করবে। কেন? কারণ এটা এটা এদিক থেকে শুরু হলে এদিকের জন্য তো এন্ড পয়েন্ট, তাই না? আমি যদি এখন লাইন কমান্ড নিই, এই যে এখানে আসবে, দেখেন এখানে আসছে, এই যে এটা কি আসছে, এন্ড পয়েন্ট। আবার এদিকে আসলেও এটা একেবারে ওখানে যাইতে হবে নেসেসারি না, একটু দূর থেকেও করবে। ঠিক আছে, দেখেন এটা কি পয়েন্ট, এন্ড পয়েন্ট। মানে স্টার্ট বলতে কিছু নাই, তার মানে কোন একটা অবজেক্টের শেষ প্রান্ত, মানে এটা এদিকেও শেষ হতে পারে ওইদিকেও শেষ হতে পারে, এন্ড পয়েন্ট। আবার যখন আমি মাউসটাকে একটু এদিকে আনতেছি, দেখেন আমি মাউসটাকে জাস্ট এদিকে আনছি, এখন এখন কাকে পিক করছে, এই যে আমার ট্রায়াঙ্গেলের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে মিড পয়েন্টকে পিক করছে। আমাকে এখানে আসতে হবে না, আমি ওই জায়গায় এখানে থাকা অবস্থায় ক্লিক করলে সে কাকে পিক করবে? এখন দেখেন ওই যে সিম্বলটা আসছে, তার মানে সিম্বলটা আসা মানে কাকে পিক করছে? সে মিড পয়েন্টকে পিক করে ফেলছে। আপনার ওখানে যাইতে হবে, মিড পয়েন্টের ওখানে যাইতে হবে না যে স্যার মাউসকে এখানে আনতে হবে, আবার না, আপনার ওই সিম্বলটা আসার সাথে সাথে ক্লিক করলে হবে। দেখেন আমার ওখান থেকে সে আঁকা শুরু করেছে। ঠিক আছে, এই জন্য অবজেক্ট স্ন্যাপটা একটা পাওয়ারফুল একটা জিনিস আর কি। ঠিক আছে, তাহলে যাদের এই যে লাইন একবার লাইন দিয়ে স্কেপ করে ফেলতে বলছি, তাহলে আপনি আবার এখান থেকে শুরু করতে হলে কি করতে হবে? এখন এল এন্টার করবেন, লাইন কমান্ডে ঢুকবেন, এল এন্টার করছি, লাইন কমান্ডে ঢুকছি, তাহলে অবজেক্ট স্ন্যাপ অন থাকতে হবে, এন্ড পয়েন্ট অন থাকতে হবে, তাই না? এখানে অবজেক্ট স্ন্যাপ অন থাকতে হবে, এন্ড পয়েন্টে এখানে এন্ড পয়েন্টটা অন থাকতে হবে। ক্লিয়ার? আমরা সরাসরি ওখানে ডিএস এন্টার করে সবসময় ওখানে ঢুকতে হবে না। দেখেন এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু অপশনগুলো আসে, আমরা এখান থেকে এসে অন অফ করতে পারবো। যেমন আমি এখন যদি এই এন্ড পয়েন্ট অফ করে দিলাম, ঠিক আছে, এখন এসে যদি আমি লাইন কমান্ড নিই, আমার এখন এন্ড পয়েন্ট শো করতেছে, করতেছে না। সরাসরি দেখেন আমি কিন্তু আছে একেবারে শেষে, কিন্তু আমাকে শো করতেছে কি? কারণ সে ওই একটা জিনিসই পাচ্ছে, আর কাউকে পাচ্ছে না। সবগুলো অবজেক্ট অন থাকলে কি হয়, সে একসাথে এটাও পিক করতে পারে, অন্য কিছুকে পিক করতে পারে, তাহলে এটা অসুবিধা হয়। তাহলে আমি এখানে এই পয়েন্টটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই এখানে এসে এন্ড পয়েন্টটাকে ক্লিক করলে ঠিক করে দিতে হবে। তারপর এরপর এখানে এসে আবার এখানে এখন আমি কি, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওখান থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে উপরে কতটুকু যেতে হবে? 50 ফিট। এন্টার করলাম, এরপর আবার ডানে মাউসটা আনলাম, কত ফিট? 80 ফিট। এন্টার করলাম। ওকে, এতটুকু করছেন সবাই? এতটুকু হয়েছে সবার? তাহলে আমি নেক্সট একটা টুল দেখাবো, যাতে আমরা এখন আর ডাইমেনশন দিব না আর কি। আমার নিচে আসতে হবে কতটুকু? আমি এখানে 50 উঠছি, তার মানে নিচে 50 নামতে হবে, তাই না? আমি 50 দেওয়া ছাড়াও এটাকে আঁকতে পারবো লাইনটা। ঠিক আছে, অটোক্যাডে এত সহজ। আচ্ছা, কোথায় আছেন? আবার হ্যাঁ, আরেকটু জিনিস শিখাই, তাহলে আরেকটু সুবিধা হবে। আমরা ডিলিট করা শিখাই আগে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কিছু জিনিস তো আপনারা আঁকছেন সময়, তাই না? হ্যাঁ, আপনার ওখানে আছে। তাহলে আমাকে এগুলা ডিলিট করতে হচ্ছে, আমরা নেক্সট কমান্ডটা শিখতেছি, তাহলে এটা আগে শিখেন। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত কি করি, ডিলিট করতে হলে অবজেক্টকে সিলেক্ট করতে হয়। ঠিক আছে, তাহলে অবজেক্ট সিলেকশন, অটোক্যাডে 5 ভাবে অবজেক্ট সিলেকশন করা যায়। ঠিক আছে, আমরা আপাতত বেসিক লেভেলে 3টা শিখবো, যখন আমরা আরো ভিতরে যাব তখন আমি প্রফেশনাল লেভেলে খুব আপডেটেড দুইটা অপশন দেখাবো, যেগুলো সিলেকশনের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে সিলেকশনের জন্য যেমন আমি এই যে এটার উপরে এসে ক্লিক করলাম, তাহলে লাইনটা কি হয়েছে? সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করতেছি, এটা সিঙ্গেল সিলেকশন। যাকে সিলেক্ট করতে চান তার উপরে এসে ক্লিক করতেছেন। এখন আমার এখানে তো অনেকগুলো লাইন, সাপোজ আমি আরো অনেক কিছু এঁকে ফেলছি, এখানে আরো কিছু আঁকলাম আর কি, জাস্ট আঁকলাম। এখন আমি চাচ্ছি সব একসাথে সিলেক্ট করতে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমরা এই যে মাউস, আমি এখানে এসে একটা ক্লিক করছি, ক্লিক করে আমি মাউসটাকে সরাসরি ক্লিক করে ধরে রাখবেন না। ক্লিক করে যদি ধরে রাখেন, মানে লেফট ক্লিক, আমরা ক্লিক বলতে কি বুঝবো? লেফট ক্লিক। ক্লিক করে যদি ধরে রাখেন এরকম আঁকা বাঁকা দেখা যাবে, মানে চেপে ধরে রাখলে মাউসকে। ঠিক আছে, তাইলে আমরা চেপে ধরে রাখবো না, ক্লিক করে মাউসটা ছেড়ে দিছি। আমি মাউসটা ছেড়ে দেওয়ার পর এরকম একটা বক্স আসতেছে, সবাই আসতেছে? সবার আসে? মানে ক্লিক করে মাউসটা জাস্ট ডানে নিয়ে আসছি, তাহলে এটার কালারটা কিরকম আসছে? ব্লু কালার আসছে, তাই না? একটু এদিকে দেখেন, আগে আগে ব্যাপারটা বুঝেন। এই গ্রিন, এখানে ব্লু কালার আসছে। আবার যদি আমি ডানে না নিয়ে আমার মাউসটাকে যদি বামে আনি, তাহলে কোন কালার আসছে? গ্রিন কালার। তাহলে একদিকে ডানে নিয়ে যাচ্ছে ব্লু কালার, বামে নিয়ে আনতেছি গ্রিন কালার। দুইটা সিলেকশন হবে, দুটার মধ্যে পার্থক্য কি? সাপোজ আমি দেখেন এখানে এসে অবজেক্ট কি কি জিনিস আছে আমার এখানে?
এই সার্কেলটা পুরাটাই ব্লু বক্সের ভিতরে ঢুকছে, তাই না? এই সার্কেলটা পুরাটাই ব্লু বক্সের ভিতরে ঢুকছে। এখানে 3টা লাইন আঁকছি আমি, 3টা লাইনে আলাদা আলাদা অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্ট এই পুরো লাইনটা ভিতরে ঢুকছে, এই পুরো লাইনটার বক্সের ভিতরে ঢুকছে, কিন্তু এই লাইনটা কি পুরো বক্সের মধ্যে ঢুকছে? ঢুকে নাই। তাহলে এটাকে শুধুমাত্র কিছুটা অর্ধেক ঢুকছে। তাহলে এই অবস্থায় যদি আমি ক্লিক করি, তাহলে সে কাকে কাকে সিলেক্ট করছে? যারা যারা ওই বক্সের ভিতরে ছিল শুধুমাত্র, পুরাপুরি বক্সের ভিতরে ঢুকছে। আর এই লাইনটা পুরাপুরি বক্সের মধ্যে ইন করে না, তাহলে তাকে সে সিলেক্ট করে নাই। এটা হচ্ছে একটা সিলেকশন পদ্ধতি। এখন যদি আমি এরকম করতাম যে আমি এদিক থেকে এখানে ক্লিক করছি, এই যে বাম থেকে শুরু করে এখানে আসছে, একটু উপরে রাখি আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন কি হয়েছে ব্যাপারটা? এখন হচ্ছে কি আমার এই সার্কেলটা পুরো গ্রিনের মধ্যে ঢুকছে, এটাও গ্রিনের মধ্যে ঢুকছে, এই লাইনটা পুরো গ্রিনের মধ্যে ঢুকছে, এই লাইনটা তো ঢুকেই নাই এটা, আর এই লাইনটার অর্ধেক ঢুকছে আর অর্ধেক ঢুকে নাই। তখন আমি এসে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম। এখন কি হয়েছে? যারা যারা বক্সের ভিতরে ছিল তারাও সিলেক্ট হয়েছে, আর যে লাইনটাকে টাচ করছে পুরা ঢুকে নাই তাকেও সিলেক্ট করছে। ঠিক আছে? তার মানে গ্রিন বক্স সিলেকশনের মধ্যে যদি আপনার কোনো একটা অবজেক্টে সে সামান্য টাচ করলে হবে, মানে এটা কোনো পার্সেন্টেজের ব্যাপার নাই যে স্যার এটাকে অর্ধেক ঢুকতে হবে, তা না। জাস্ট এখান থেকে এই যে এই সামান্য ঢুকছে, তাই না? খুব অল্প, জাস্ট টাচ করছে, টাচ করলে এরপর আবার ক্লিক করছি, তাহলে পুরো লাইনটাকে কি করছে? সিলেক্ট করছে। ঠিক আছে, তাই না? তাহলে দুটা সিলেকশনের মধ্যে একটা সিলেকশন হচ্ছে ডান ক্লিক করে ডান দিকে আনা, তাহলে ওই ধরনের অবজেক্ট সিলেকশন আপনাকে পুরো অবজেক্টকে বক্সের মধ্যে আনতে হবে। এরকম আমরা দুইটাকে কাজে লাগাবো। অনেক সময় হইতে পারে যে আমার সিলেকশন এটা লাগবে, ইউজ করবো না ওইটা ইউজ করবো, তাহলে আপনি তাহলে এখন ডিলিট করার জন্য কি করবেন? সব আগে ডিলিট করে দেন আর কি। আপনি কি করবেন? এই যে সব সিলেক্ট করে নেন, অথবা যে কোনো দিক থেকে এইদিকে করে সিলেক্ট করে, এরপর সিলেকশন শেষে অটোকেডের একটা কমান্ড আছে, দেখেন, ইরেজ কমান্ড। মডিফাই টুলবারের এই যে এই অপশনটা হচ্ছে ইরেজ কমান্ড। ঠিক আছে, এটাতে ক্লিক করলেও তারা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, আর এরপরে আমি এখন তো ইরেজ করে ফেলছি, তাই না? ইরেজ করে ফেলছি, ভুলে আমার মনে হয়েছে যে না এখন ইরেজ করা দরকার ছিল না, আমার আবার কোথায় আসতে হবে? আবার ব্যাকে আসতে হবে। আমরা সাধারণত যে যেটা উপরে আছে অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার, এখানে যেটা আছে এটা হচ্ছে আন্ডো বলে, তাই না? এই আন্ডোর জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল চেপে ধরে জেড দিলে আমার কি এই যে আন্ডো হচ্ছে, অথবা আপনি এটার উপর ক্লিক করতে পারেন। ঠিক আছে, অথবা এখন আমি আবার আবার এদিকে চলে আসছি, তাহলে আবার আমি যদি এই পাশেরটা দিয়ে রিডো দিই, তাহলে আবার কি হয়ে যাবে? আবার পিছনে চলে যাবে। ঠিক আছে, এটা দিলে যেটা পিছনে গেছে আবার এটা দিলে সামনে চলে আসবে। ঠিক আছে, আন্ডো আর রিডো বলে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার রে, আপনি এখানে অ্যাক্টিভ করতে পারেন, অথবা কন্ট্রোল জেড অথবা কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, রিডোর জন্য হচ্ছে কি কন্ট্রোল ওয়াই। আপনারা শর্টকাটগুলো এখানে পাবেন। আমরা আন্ডো রিডোতে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে দিলাম। আমরা সবাই একটু কন্ট্রোল এস দিয়ে নিজের ফাইলটা সেভ করেন, তাহলে বেটার হয়। আমি এখানে কন্ট্রোল এস দিয়ে আমরা তো ফাইল এখনো সেভ করিনি, তাই না? তাহলে কন্ট্রোল এস দিয়ে আপনার ফাইলে সেভ করবেন। কোথায় সেভ করবেন? আমরা দেখেন আমাদের অবশ্যই কেউ ডেস্কটপে সেভ করবেন না, অথবা লোকাল ডিস্ক সিতে আপনার ফাইলটা সেভ করবেন। আপনারা সবাই একটা নিজের নামে ফোল্ডার করবেন। আমাদের ডিস্ক ক্লিক করার পর এটা তো আসছে নাকি, কন্ট্রোল এস চাপার পরে আমাদের ডায়লগ বক্সটা আসে, তাই না? অথবা আমরা সেভের অনেক অপশন আছে এখানে, আপনারা এগুলো জানেন, এখান থেকে আসতে পারে, ওখান থেকে আসতে পারে। তাহলে এখানে কোথায় সেভ করবেন? আমাদের যে পিসিতে যে ড্রাইভগুলো আছে লোকাল ডিস্ক ছাড়া, সি ছাড়া, অন্য আমাদের ডি থাকতে পারে, ই থাকতে পারে, এফ থাকতে পারে, এরকম বিভিন্ন নামে থাকতে পারে। ওইখানে ঢুকে আপনার নামে একটা ফোল্ডার করবেন। ঠিক আছে, যেমন আমাদের এখানে কিন্তু আমি এই যে নিউ ভলিউম ডিতে অটো ক্যাড নামের একটা ফোল্ডার করছি, এর মধ্যে আবার আপনাদের নামে বিভিন্ন ব্যাচের নামে ফোল্ডার করছি। ঠিক আছে, ঠিক সেম আপনি ফোল্ডার করবেন। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে এখানে একটা অপশন আছে দেখছেন, এটাতে ক্লিক করলে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়। এখানে ক্লিক করবেন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হবে। আপনার এটা নাম দিবেন, আপনার নাম। ঠিক আছে, জাস্ট আপনার নাম দিয়ে আপনি ওখানে ওটাতে ডাবল ক্লিক করে ঢুকে তারপর এটার নাম দিবেন, ড্রয়িং ফাইলটার একটা নাম দিবেন। ঠিক আছে, সি ড্রাইভে সেভ করবেন না। সি ড্রাইভে সেভ করলে অনেক সময় আমাদের উইন্ডোজ ক্র্যাশ করলে আপনার ফাইলটা চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য এখানে আপনারা একটা নাম দিবেন, যে আমরা ফার্স্ট ক্লাস দিয়ে আপাতত আপনি আপনার নাম দিবেন, যাতে পরবর্তীতে সেটা খুঁজে পেতে আপনার সুবিধা হয় কোথায় রাখছেন, এবং সেভ দিলাম। তাহলে কোথায় আপনি আপনার আগে থেকে অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন, সেটাও পারেন যে আপনি, হ্যাঁ, তাহলে ওখানে সেভ করেন।
আপনার ড্রয়িংটা ওখানে সেভ করবেন। যে এখানে এসে ফোল্ডার ক্রিয়েট করছেন আপনি, তাহলে কন্ট্রোল এস চাপার পরে আপনার ফোল্ডারটা কোথায় আছে, যে আমি ফোল্ডার বের করছি না, আমারটা কোথায় আছে, আমি যে অটোক্যাড সরি আমি আসছি কোথায়, এই যে এখানে ক্লিক করে দিস পিসিতে আসছি, দিস পিসিতে এসে আমার নিউ ভলিউম ডিতে আছে, তাহলে নিউ ভলিউম ডিতে ডাবল ক্লিক করছি। এরপর এই যে অটোক্যাড নামের একটা ফোল্ডার আছে, এই অটোক্যাডের উপর ডাবল ক্লিক করছি। এরপর আপনাদের ক্যাট 23 নামে একটা ফোল্ডার করছে, ওটাতে ডাবল ক্লিক করছি। তারপর ওখানে এসে ড্রয়িং ফাইলটার একটা নাম দিয়ে সেভ করছি। ক্লিয়ার? এভাবে সেভ করবেন। আর ফোল্ডার ক্রিয়েট করা না থাকলে এই যে ফোল্ডার এখানে ক্লিক করবেন, ফোল্ডার এখানে ক্লিক করে ফোল্ডার একটা নাম দিবেন। ক্লিয়ার? সবার সেভ হয়েছে তো নাকি? দেন আমার এখন কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল ড্রয়িং 1, এখন কি হয়ে গেছে, আমি ফার্স্ট ক্লাস দিয়ে নাম চেঞ্জ করছি, এই জন্য এটার নামও ফার্স্ট ক্লাস হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি কি বললাম, আমরা লাইন কমান্ডের ক্ষেত্রে যদি কোনো লাইনকে স্ট্রেট হরিজন্টালি এবং ভার্টিক্যালি আঁকতে চাই তাহলে কাকে ইউজ করব, অর্থো মোড ইউজ করব। ক্লিয়ার? আর যদি আমি কোন একটা অবজেক্ট আঁকার পরে কোন একটা পয়েন্টকে পিক করতে চাই তাহলে কোন মোড অন করতে হবে, অবজেক্ট স্ন্যাপ মোড। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ মোড। এই অবজেক্ট স্ন্যাপ মোডের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমরা আপাতত এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট এগুলো দিয়ে দেখাইলাম। এখন এতটুকু আপনারা পারার কথা, তাই না? এটা আমি আপাতত সিলেক্ট করে ডিলেটের কথা বলছিলাম। এই ডিলেটের জন্য আপনি এখানে ইতে দিতে পারেন, কিবোর্ডের ডিলেট কি চাপতে পারেন। আমরা সবাই সাধারণত ইরেজ দিব, এটা অনেক সময় করি না, কি করি, কিবোর্ডের ডিলেট আছে না, আপনি কিবোর্ডের ডিলেট দিলেও সে ডিলেট হয়ে যাবে। ক্লিয়ার? অথবা অথবা কি করতে পারেন, ইরেজ, এই যে ইরেজের শর্টকাট হচ্ছে ই, ইরেজ কমান্ডের শর্টকাট হচ্ছে কি ই, এন্টার করছি আমি, দেখেন আমরা অটোক্যাড কিন্তু খুব সিম্পল একটা সফটওয়্যার, আপনাকে সে কি করতে হয় সেটা বলে দেয়। যেমন আমি এখানে ই ই লিখে এন্টার করছি, সবাই ই লিখে এন্টার করছি, লিখে এন্টার করার পর কি বলতেছে, তার মানে সিলেক্ট অবজেক্ট কি, আপনি কাকে ইরেজ করতে চান, তাই না? আমি তাদেরকে সিলেক্ট করে দিলাম, যা সিলেক্ট করে দিলাম, দেখেন এরা কি হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে না? তার মানে তারা, আপনি সিলেক্ট করছেন, ইরেজ কমান্ড এখনো অ্যাক্টিভ আছে আমার কাজ সেশনে, সিলেকশন সেশনে, না আমি এটা কেউ ইরেজ করতে চাই কিনা, তাই না? সেটাও সিলেক্ট করতে পারবো। এরপর আমি যদি স্পেস বার অথবা এন্টার চাপি, সেই ইরেজ হয়ে যাবে। ক্লিয়ার? তো ইরেজ অনেকভাবে করা যায়, আপনি ইরেজ কমান্ড দিয়ে করতে পারেন। আপনি সিলেক্ট করতে পারছেন, ইরেজ হয়েছে আপনার, হয়েছে? হ্যাঁ, আপনার এখন বাঁকা একটু, তাহলে এখানে আমি আরেকটা জিনিস অলরেডি আপনাদেরকে শো করে ফেলছি, সেটা হচ্ছে কি, আমরা এই এখান থেকে যদি আমি পয়েন্ট থেকে শুরু করতে চাই তাহলে আমি লাইন কমান্ড নিব, আবার এখানে কোন মোড অন রাখতে হবে, আমার অবজেক্ট স্ন্যাপ মোড, তাই না? অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকতে হবে এবং আমার এন্ড পয়েন্টটা অন থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এন্ড পয়েন্ট আমি ক্লিক করলাম, সবাই একটু লাইন এখানে আসেন, আমি এখন আরেকটা কমান্ড দেখবো। আমি এখন এখানে তো নিচে আসতে হবে আমার 50 ফিট, তাই না? সবাই লিখছেন এতটুকু এদিকে। এখন দেখেন আমি 50 ফিট অ্যাকচুয়ালি দিব না, দিয়ে তো আমি করতে পারবো। আমি আপনাদেরকে আরেকটা কমান্ড দেখাবো, সেটা হচ্ছে এইটার রেফারেন্স, আমার তো 50 ফিট, এখান থেকে এটা তো 50 ফিটই, তাই না? তাহলে আমি এই পয়েন্টের রেফারেন্সে যদি এখানে আসতে পারি তাহলে আমার ভ্যালুটাকে দিতে হবে, আর 50 ফিট দিতে হবে না। এটার জন্য আরেকটা মোড আমাকে অন করতে হবে, খুব পাওয়ারফুল একটা মোড, সেটা অনেকে ইউজ করতে জানে না বা পারে না, দেখে অনেক কাজ অসুবিধা হয়। সাপোজ আমি বলছি কি এখান থেকে এটাকে রেফারেন্স করে এখানে আসবো, তাই না? আমি 50 ফিটটা দিব না, তাহলে আমাকে রেফারেন্স পাওয়ার জন্য, এটা তো এখানে যে পিক করতেছে, এটা কেন পিক করতেছে বলেন তো, এটা কেন কেন অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে সে দেখে, অবজেক্ট স্ন্যাপ মোড, আমি কমান্ডে আসি, কমান্ডে থাকতে হবে, আর আপনার অবজেক্ট স্ন্যাপ মোড অন থাকতে হবে। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে অপশনটা এখানে একটা, এখানে একটা মোড দেখতেছেন পাশে আছে সবার, হ্যাঁ আছে, সবাই একটু এটা অন করে না। এটা হচ্ছে আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, যেটা অবজেক্ট ট্র্যাকিং বলি আমরা এখানে, যেটা এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যেটা আমরা বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটা ব্যাপার আর কি। আমি বলছিলাম আমরা এখানে 50 ফিট দিব না, এখন আমার দ্বিতীয় আর কি সময় লাগতেছে, আমি 50 ফিট যে দিব এটার জন্য সময় ব্যয় করব না। তাহলে আমি কাকে অন করছি, আমার কোন মোড অন করছি, সবাই অন করছেন? এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। দেখেন আমি কাকে ট্র্যাক করব, আমার টার্গেট হচ্ছে আমার এই লাইনটা কোথায় আসবে, আমার এই লাইনটা এখানে আসবে, এইটার রেফারেন্সে, এই পয়েন্টের রেফারেন্সে এখানে আমি লাইনটা চলে আসবে। তাহলে আমার কি করতে হবে, আমার অবজেক্ট ট্র্যাকিং অন রাখতে হবে। আমি আপাতত অটো মোড অফ করতে পারি, অন করতে পারি, এটার আমার কাজ নাই। আমার কাজ হচ্ছে কার এখন, এটার, দুইটার, অবজেক্ট স্ন্যাপের আর এটার। তাহলে আমি অবজেক্ট স্ন্যাপ, এটা যদি অন না থাকতো তাহলে এটাকে ট্র্যাক করতে পারবো, হ্যাঁ? তাহলে অবশ্যই আমার অবজেক্ট স্ন্যাপ মোড অন রাখতে হবে, নিচে এটা অন করছি, ঠিক আছে? এটাকে অন করছি, এটাকে অন করছি, আপনার এটা এখন অন না থাকলে অসুবিধা নেই। তাহলে আমি এইখানে আসলাম, এই যে আসছে, দেখেন এটা কি করছে, অবজেক্ট স্ন্যাপ করছে। এরপর আমি মাউসটাকে একটু ডানের দিকে সরাই আনতেছি, দেখছেন ডানে সরানোর সাথে সাথে একটা লাইন আসছে, গ্রিন লাইন,
আসছে, দেখছেন গ্রিন লাইন আসছে না? এটা হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং লাইন। কি লাইন? তার মানে আপনাকে সে ট্র্যাক করছে। দেখেন আমার এখানে ভ্যালু কত দেখাচ্ছে এখন, আমি 50 ফিট দিছি, দি নাই, শুধুমাত্র এই পয়েন্টকে এনে এদিকে মাউসটা আনছে, একটা গ্রিন লাইন আসছে, তার মানে সে ওই বরাবর আপনার পয়েন্টটাকে ট্র্যাক করে ফেলছে। ঠিক আছে, দেন আমার অর্থমোড যেহেতু অন আছে, সে এই ভার্টিক্যালি আসতেছে, তাহলে আমি এই পয়েন্টে আসলাম, এই মাউসটাকে একটু ডানের দিকে নিয়ে আসতেছি, এই আনলাম, ডানের দিকে আনতেছে, গ্রিন লাইন আসতে হবে। এবং দেখেন এটা যেহেতু অর্থমোড অন আছে, তাহলে সে সরাসরি কোথায় আনছে, ভার্টিক্যালি আনছে। এবং এই যে সিম্বল আসছে, একটা ক্রস সিম্বল আসছে না, তাহলে এটা আসার মানে বুঝবেন আপনার অবজেক্ট ট্র্যাকিং কমপ্লিট। এখন আপনি যেখানে থাকেন না কেন, যে আমি এখানে আছি, আমার মাউস কি ওই পয়েন্টে আছে, আমার মাউস তো এখানে, আমি এখানে ক্লিক করলেও কি, এই যে এই জায়গায় এসে ক্লিক করলেও সে ওইখানে লাইনটা আসছে, তাই না? তাহলে এটার সুবিধা কি, এটা আপনাকে সুবিধা দিল এখান থেকে আপনার এই লাইনটা যে 50 ফিট, সেটা আপনাকে আর দিতে হচ্ছে না। তাহলে আপনি সরাসরি, অনেক সময় হইতে পারে যে আপনি একটা লাইন আঁকছিলেন, এটা যে 50 ফিট এটাই মনে নাই, হইতে পারে অনেক সময়, অথবা আপনার একটা লাইন আছে, এখানে আসছে, আপনার এখান থেকে লাইনটা ওই পর্যন্ত আনতে চাচ্ছেন, কিন্তু এই লাইনটা কত সেটা আপনার জানা নাই। তখন কি করবেন, আবার ডাইমেনশন দেখে আবার আঁকবো? তা তো করবো না আমরা, তখন আমরা কাকে ইউজ করবো, অবজেক্ট ট্র্যাকিংকে কাজে লাগাবো। কার কার এতটুকু হচ্ছে? এটা আবার এটা আমরা ট্র্যাকিং করছি কোন ডিরেকশনে, একটা ডিরেকশন না শুধুমাত্র, হ্যাঁ আমরা ডাবল ডিরেকশনেও আমরা ট্র্যাকিং করবো, যে হরিজন্টালেও ট্র্যাক করবে, ভার্টিক্যালেও ট্র্যাক করবে। ঠিক আছে, আস্তে আস্তে আমি এই জন্য এই ড্রয়িংটা রাখা, যাতে সবকিছু আমরা হয়, যেমন আমরা এখানে ট্র্যাকিং করবো, যে হরিজন্টালেও ট্র্যাকিং করবো, ভার্টিক্যালেও ট্র্যাকিং করবো। ঠিক আছে, একটা ট্র্যাকিং না, আমরা অনেক ট্র্যাকিং এর অনেক অপশন দেখাবো। তো ট্র্যাকিং যত পারফেক্ট হবে, সে তত তাড়াতাড়ি কাজ করতে পারবে, কথা হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে যদি শুরু করতে চাই, আমার ড্রয়িংটা পরের লাইনটা কোথায় গেছে, এখান থেকে 150, তারপরে উপরে 100, তারপরে এদিকে 150, তাই না? তাহলে আমরা ওখান এটাকে শুরু করতে পারি। আমরা এদিকে কত, 150 ফিট, অবশ্যই ফিট দিবেন, ফিট সাইন না দিলে কি হয়ে যাবে, সে ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, ইঞ্চি হয়ে যাবে, ফিট। ওকে, এন্টার করলাম। এরপরে উপরের দিকে কত, 100 ফিট, এন্টার করলাম। এরপর ডানে। এখন আরেক একটু একটু জিনিস এখানে একটু শেয়ার করে নিই, অনেকের এই প্রবলেমটা হতে পারে যে আপনার মাউস, আমি এখন ডানে যেতে চাচ্ছি, হয়তো অনেক ক্ষেত্রে আপনার মাউসটা ডানে যাচ্ছে না, মনে হবে কি ডানে যাচ্ছে না, তখন আপনি একটু জুম আউট জুম করে নেবেন। কেন এই হয়, কেন কেন হবে, কারণ আপনি এখান থেকে আপনার মাউসটা নিয়ে আসছেন এখানে, কোথায় একটু বুঝেন, প্রথমে এটা অসুবিধা হয়, সেজন্য আমি অসুবিধাগুলো বলতেছি। আমি মাউস নিয়ে আসছি কত ফিটে, প্রায় 2300 ফিটে, তাই না? অনেক বেশি দূরে নিয়ে আসছেন আমি মাউস, কিন্তু আমি তাকে ভ্যালু দিছি 10 ফিট বা 2 ফিট। আমার ভ্যালু কত দিছি, আমার মাউস পয়েন্টার আনছি কিন্তু 2500 কাছাকাছি, কিন্তু আমি ভ্যালু দিছি তাকে 2 ফিট, এন্টার করলাম। এরপর দেখেন আমার মাউস নিচে নামতেছে, হ্যাঁ কেন নামতেছে না, কারণ আমি অনেক দূরে আছি ওর থেকে, সে কারণে। তার মানে আপনাকে তখন আরো একটু কাছে আসতে হবে, আমি একটু জুম করলাম, এই জুম করলাম, জুম, এই যে দেখছেন এখন আসতেছে। ঠিক আছে, এই প্রবলেম হলে বুঝবেন কি, আপনি আপনার অবজেক্ট যতটুকু তার থেকে অনেক বড় করে জুম করে আসেন, ক্লিয়ার? এইটা প্রবলেমটা প্রথম ক্ষেত্রে হইতে পারে, এটা অনেকের হয়। এই যে বললাম, আপনি জুম করে ফেলছিলেন, কিন্তু আপনি দিচ্ছেন 50 ফিট হয়তো, কিন্তু আপনার জুম করা আছে 5000 ফিটে, তখন আপনার যে এটা উপরে নিচে যাবে না, তখন আপনাকে বুঝতে হবে, আপনাকে কি করতে হবে, একটু জুম আউট করতে হবে, ক্লিয়ার? আমরা জুমের অনেক অপশন পরে দেখবো, তার যদিও আমি বেসিক লেভেলে আছি এখন, সেজন্য বেশি ডিটেলসে যাচ্ছি না। তো এটা অনেকের এই প্রবলেমটা ফেস করতে পারেন, যে আপনার মাউসটা আপনি উপরে নিতে চাচ্ছেন, উপরে যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি উপরে যাচ্ছে না কেন, কারণ আপনার মাউসটা অনেক দূরে আছে, ক্লিয়ার? এরপরে কত, আমরা এখান থেকে আবার এল দিয়ে এন্টার করে ঢুকলাম, এখান থেকে এদিকে 150 ফিট এন্টার করলাম। ওকে, আমার এটা চলে গেছে। সবাই এটা কমপ্লিট করতে পারেন, দেখতেছেন, সেটা কাজে লাগাইলে আপনার জন্য সুবিধা হবে আর কি। আপনি তো লাইন দিয়ে আঁকতে পারবেন, 230 দিয়ে আঁকতে পারবেন, সেটা আমিও জানি, তাই না? তাহলে কত আসতেছে এখানে, 150, এরপর 100, 150, এখানে চলে আসছে। আমি কোথায় আসছি, আমি নিচের দিকে আসছি, উপরে, হ্যাঁ এরপরে উপরের দিকে যাবো, তাই তো?
এখান থেকে এখানে আসে, এটার ভ্যালুটা কত? এখানে ভ্যালু কত কে বলতে পারবেন? এখানে এই ভ্যালুটা কত হবে? হ্যাঁ হ্যাঁ, যদি আপনি এদিকে খেয়াল করেন, এদিকেরটাও খেয়াল করেন, পাবেন যে এখানে 250 আছে, এখানে 100, তাহলে 100 থেকে 250 গেলে কত? মানে আমি এটা যে সেন্টারে আছে সেটা নাও বলতে পারি, তাই না? তাহলে আপনি এখানে 250 থেকে 100 বাদ দিলে এটা কত হবে? 150 হবে। ক্লিয়ার? তাহলে আপনাকে এটা উপরের দিকে আসতে হবে 150। 150 ফিট এন্টার করলাম। এরপর ডানে কত? বামে। এরপর বামে আসবো আমরা, কত? তাও 150, নিচে 150 দেওয়া আছে, তাহলে আমরা বামে আসবো 150। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে কতটুকু? আমি 150, দেখেন এই যে আমি 150 দিয়ে এন্টার করে ফেলছি, তার মানে ইঞ্চিতে নিয়ে গেছে, যেটা তাড়াতাড়ি করতে গিয়ে আপনার এটা প্রবলেমটা হতে পারে। তাহলে আমি এখানে এল এন্টার করলাম, আবার এই পয়েন্ট থেকে শুরু করলাম, এদিকে 150 আসলাম, 50 ফিট এন্টার করলাম, নিচের দিকে কত? 50। 50 ফিট এন্টার করলাম। এখন এখানে আমি ট্র্যাকিংটাকে কাজে লাগাবো, তাই না? আমি বলছি আমার এই লাইনটা কতটুকু আসবে? এই পয়েন্ট বরাবর, এই লাইন বরাবর আসবে, তাই না? ড্রয়িং এ এটা আছে না? তাহলে এই ড্রয়িংটা যদি খেয়াল করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম লোকেশন আছে, তাই না? তাহলে আমি এখানে 230 আমার ক্যালকুলেশন করার দরকার নাই, 230 আমি ভ্যালু দিবও না। কাকে কি করব? এই পয়েন্টকে ট্র্যাক করব। আগে করছিলাম এদিকে, এখন করব হরিজন্টালি ট্র্যাকিং। কিভাবে দেখেন, আমি এখানে আসছি, এই যে মাউসটা নিয়ে আসছে আমার ট্র্যাকিং অবজেক্ট, এই যেটা ট্র্যাকিং অন আছে, এটা আপনি সবসময় অন রাখবেন, ঠিক আছে? এই পয়েন্ট, এই যে পয়েন্টে দরকার সেই পয়েন্টে চলে আসবেন মাউসটা ওখানে নিয়ে কোন দিকে ট্র্যাক করতে হবে? উপরের দিকে, তাহলে উপরের দিকে চলে আসবে। দেখেন আমার মাউসটা যখনই উপরের দিকে আসছে একটা গ্রিন লাইন আসছে, তাই না? এবং এই যে এটা সরাসরি যেহেতু অটো মোড অন আছে, স্ট্রেট রাখছে, ক্রস সাইনটা আসছে, তার মানে সে এই লাইন বরাবর এইদিকে কি করছে? ট্র্যাকিং করছে। অবশ্যই গ্রিন লাইনটা থাকতে হবে, গ্রিন লাইন থাকলে বুঝবেন আপনার কি করতেছে, সে অবজেক্ট ট্র্যাকিং করতেছে। এবং এবং এখানে যদি অটো মোড অফ করে দিই, অটো মোড অফ করলে তখন কি হচ্ছে, আমার একটু অসুবিধা হয়। দেখেন আমার এখানে এইটাতে আসলাম, এখানে আমাকে আসতে হচ্ছে, আমাকে ক্রস আসছে, শুধু গ্রিন লাইন আসছে, ক্রস আসে না, তাই না? ক্রস কোথায় আসতেছে? যেখানে আমার মাউস আছে সেখানে। তাহলে আমার এটা যেহেতু হরিজন্টালি স্ট্রেট লাইন হবে, তাহলে আমি কাকে অন করে দিছি? অটো মোড অন করে দিলাম। তারপর ট্র্যাক করলে আমার আর অসুবিধা হয় না। দেখেন এখন ট্র্যাক করলে ওই যে একটু করে আসলে ওখানে ট্র্যাক করে ফেলছে। তাহলে আমাকে 230 এটার ক্যালকুলেশন করতে হয়েছে? হয় নাই। এখন আমার এই লাইনটা কোথায় আছে? এই লাইনটা এখানে 50 ফিট উঠতে হচ্ছে, তাই না? আমি 50 ফিট না দিয়েও ট্র্যাক করতে পারি, এই পয়েন্টকে ট্র্যাক করতে পারি, তাই না? তাহলে সেটাও আমরা এখানে করতে পারি, কোনো ভ্যালু দিচ্ছি না, আমি ট্র্যাকিংটাকে কাজে লাগাচ্ছি। এই যে এই পয়েন্টটা আসলাম, মাউসটাকে বামে নিয়ে আসলাম, এই পয়েন্টে আসলাম, মাউসটাকে কাছাকাছি অনেক সময় প্রবলেম করে আর কি। অটো মোড অন আছে, অটো মোডই অন রাখবো, যে অটো মোড অন থাকলে স্টেট হবে, ঠিক আছে? তাহলে তাহলে দেখেন আমি আসার পরে অবশ্যই গ্রিন লাইনটা থাকতে হবে, এবং আপনার লাইনটা কোন বরাবর আসতেছে সেটা দেখতে হবে। যেহেতু আমার অটো মোড আছে, ট্র্যাক করছে 50 ফিটে, তাহলে আমি কি করব? 50 এখানে ক্লিক করে দিব। এখন আমার ট্র্যাকিংটা আপনি কাজে লাগাইতে পারবেন এভাবে। সবার সবার আমি কমপ্লিট করলাম না আর কি। এখান থেকে আসা, আমি এখান থেকে এসে এটাকে ট্র্যাক করছি, এখান থেকে এসে সাপোজ এখানে ট্র্যাক করছিলাম, ঠিক আছে? এখানে ট্র্যাক করে আঁকছি, এখানেও ট্র্যাকিং করছি। এরপরে এখানে এসে যেহেতু আমার অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, আমার কোনো ভ্যালু দিতে হবে না, আমি এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে পারি। অথবা আমি যদি এখানে এসে ক্লিক নাও করি, আমি যদি রাইট ক্লিক, এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে এসে আমাকে এটা ক্লোজ করতে হচ্ছে, তাই না? রাইট ক্লিক করে আমি এখানে যখন আমরা এই যে পুরা ঘুরে একসাথে আসবো, তখন এখানে একটা অপশন আসবে ক্লোজের, ঠিক আছে? আমি তো এখন একসাথে আসি নাই, বারবার কি করছি? ডিস্ট্রাক্ট করছি, তাই না? যদি এরকম হইতো যে আমি পুরা লাইনটা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে একটা কমান্ড দিয়ে আসছি, তাহলে এখানে এসে রাইট ক্লিক করলে ক্লোজ অপশনটা আসবে, কারণ আপনি ক্লোজ দিলেও কি ক্লোজ হয়ে যাবে। আমি একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি এই লাইনটা আঁকলাম, এখানে এই লাইনটা আঁকলাম, এখানে এই লাইনটা আঁকলাম, সাপোজ এখানে ট্র্যাক করে জাস্ট বোঝার সুবিধাতে এখানে ট্র্যাক করলাম। এখন এখানে এসে তো আমি অবজেক্ট স্ন্যাপ আছে আমার, এটা দিয়ে এখানে এসে ক্লিক করলে হয়ে যাচ্ছে, তাই না? এটা না করে আমি বলছি কি, এখানে এসে রাইট ক্লিক করলে দেখেন ক্লোজের একটা অপশন আসছে,
যেহেতু আমি একবার কমান্ডের মধ্যে আছি, তাহলে এই একটা কমান্ড দিয়ে লাইনটা আঁকছে, এই লাইনটা আঁকছে, এই লাইনটা আঁকছে, তাহলে এখান থেকে এনে এই লাইনটাকে এখানে আনার জন্য আমি আরেকটা অপশন, সেটা হচ্ছে আপনি ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, দেখছি আমারটা কি, মানে আমি এখানে অনেকগুলো অপশন কাজে লাগাচ্ছি আর কি, যেগুলো যেগুলো দরকার হয়। আমরা সাধারণত ক্লোজটা রাইট ক্লিক করবো আবার ক্লোজ দিব, এটা কখনো করি না। কেন? কারণ আমার অবজেক্ট স্ন্যাপটা এটার থেকে পাওয়ারফুল একটা অপশন। ক্লিয়ার? আসতেছে, এটা নিয়ে আসতেছে। আপনারা আগে ডাইমেনশনের আগে সবার এটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমাকে একটু শেয়ার করেন। সবার কমপ্লিট হয়েছে? ট্র্যাকিং করার জন্য আচ্ছা, আপনার এই যে ইয়া করা নাই সেজন্য অ্যাড করে নেই মনে হয়। দেখেন ট্র্যাকিং, এটা এটা এখনো পর্যন্ত আমি সিঙ্গেল ট্র্যাকিং এ আছি, তাই না? আমি কি বলছিলাম, এখান থেকে আমি কতটুকু আসছি, আমি আবার একটু রিপিট করি। এখান থেকে এতটুকু পর্যন্ত আসছি, তাই না? আমার আসছে, এরপরে 150 ফিট এদিকে যেতে হবে। আমি আবার শুরু করতেছি এখান থেকে, 150 ফিট এদিকে আসতেছি। আমি ট্র্যাকিংটা একটু দেখাচ্ছি রিপিট করে। এদিকে উপর আসতে হবে 150 ফিট মেবি, তাই না? 150 ফিট। এরপরে এদিকে 150 ফিট, সরি তাড়াতাড়ি করতে গেলে ইঞ্চি করে দেবে। এন্টার, এখান থেকে 150 ফিট এন্টার। এরপর এদিকে কত? এদিকেও আমার 150, তাহলে এদিকেও আমার 150 আসতে হবে। দেন ট্র্যাকিংটা একটু খেয়াল করেন। আমি এখানে ট্র্যাকিং, এখানে এখানে এটাও, এখান থেকে এটা 150, এখান থেকে এটাও কি 150। তার মানে আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম 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 ইয়াতে আছে, তাই না? তাহলে আমি এটাকে এখান থেকে এখানে ট্র্যাক করতে পারতেছি। তাহলে ট্র্যাক করার জন্য কি করতে বলছিলাম, এই যে আমি কমান্ডে ঢুকলাম, প্রথমে তো আঁকতে হবে, প্রথম পয়েন্টটা থেকে লাইন এঁকে ফেলতে হবে। এখন আমি এখানে 150টা দিব না, না দিয়ে কি করতে বলছিলাম, এই যে অবজেক্ট ট্র্যাকিংটা অন রাখতে বলছিলাম। এই মাউসটা সরাসরি যে পয়েন্টকে ট্র্যাক করবেন সেই পয়েন্টে নিয়ে আসবেন, এরপরে যেদিকে ট্র্যাক করবেন মাউসটা সেদিকে নিয়ে যাবেন। খুব সিম্পল জিনিস, এমন কিছু নাই। জাস্ট কি করছি, এখানে খেয়াল রাখতে হবে আপনার দুইটা জিনিস। এটা অবজেক্ট স্ন্যাপ অন থাকতে হবে, কেন? যাকে স্ন্যাপ করবেন তাকে যাতে স্ন্যাপ করতে পারেন। আর ট্র্যাক করার জন্য ট্র্যাকিংটা অন থাকতে হবে। আর এখানে আমি অর্থ মোডটা অন রাখছি, কেন? কারণ আমার যেহেতু হরিজন্টাল স্ট্রেট লাইন, তাই না? তাহলে তিনটা জিনিস অন রাখার কারণে আমার এটা ইজি হচ্ছে। এই পয়েন্টে এসে মাউসটা জাস্ট উপর দিকে নিয়ে আসছে, এখান থেকে এসে মাউসটা উপরে নিয়ে আসছে। যেটা গ্রিন লাইন আসছে, এরপরে গ্রিন লাইনের সাথে সাথে খেয়াল রাখতে হবে যে আপনার যে লাইনটা সে ড্র করতেছে সেটা কোথায় ড্র করতেছে, এবং এই যে ক্রস লাইনটা কোথায় আসতেছে, আপনার লোকেশন আসতেছে কিনা। যেহেতু আমি অটো মোড অন করছি সেজন্য আমার এটা নিয়ে কোনো তেমন চিন্তা না করলে হবে, যে আমার এটা 150 ফিট অটোমেটিক চেক স্ন্যাপ করছে। ওকে, তারপরে কি আছে আমার, এখান থেকে নিচের দিকে 50 ফিট আসতে হবে বলছিলাম, তাহলে আপনি নিচের দিকে 50 ফিট এন্টার করলাম। এরপর এদিকে এটাও আমি ট্র্যাকিং করব বলছিলাম, কাকে? এটাকে ট্র্যাক করব। এখান থেকে এই লাইনটা আমি যে আঁকতেছি, এই লাইন থেকে এই পয়েন্টকে ট্র্যাক করব এটা সাপেক্ষে, তাহলে এখানের সাপেক্ষে আমি ট্র্যাক করতে পারবো। তাহলে আমি ট্র্যাক করার জন্য কি করতেছি, এখানে সরাসরি চলে আসছি, মাউস এখানে নিয়ে আসছি আমার যে পয়েন্টকে ট্র্যাক করব। তাহলে ট্র্যাক করছি, মাউসটাকে উপরের দিকে নিয়ে আসছি। তাহলে আমার অবজেক্ট স্ন্যাপ যেহেতু অন আছে, এটাকে অবজেক্ট স্ন্যাপ করছে, গ্রিন লাইনটা আসছে কেন? অবজেক্ট ট্র্যাকিং অন আছে সেজন্য। আর আমার লাইনটা স্ট্রেট আসছে কেন? স্ট্রেট হরিজন্টাল লাইন কেন? অর্থ মোড অন আছে দেখে। তাহলে তিনটা মোডের কাজে সে একসাথে কি কাজ করতেছে। তাহলে এখানে আনলাম, উপরে নিয়ে এখানে নিয়ে এসে মাউসটা উপরের দিকে আনলাম। এই যে পরে যেখানে আমার মাউস যেখানে থাকে, এখন ক্লিক করলে সে ওই জায়গায় আসবে, 230 আসলো। এরপর আবার ট্র্যাক করতেছে, দেখেন কোন দিকে ট্র্যাক করতেছে, উপরের দিকে 50 ফিট। তাহলে এটাকে ট্র্যাক করতে পারতেছে, এই যে এখানে এসে আমি এখানে এসে এদিকে নিয়ে আসবো। এখানে এটা কাছাকাছি হওয়াটা একটু প্রবলেম, আমি একটু জুম করি, তাহলে এটা প্রবলেমটা হবে না। এখানে এসে এই যে আমি এখানে আসার পর ট্র্যাক করছে, তাহলে ট্র্যাকটা না করলে গ্রিন লাইন আসবে হলো ট্র্যাক করবে, লাইনটা স্ট্রেট লাইন আছে এবং এখানে ক্রস হচ্ছে, তাহলে 50 ফিট পেয়ে গেছে অটোমেটিক। তাহলে আমরা এই ট্র্যাক করে ক্লিক করলাম। এরপরেও আবার ট্র্যাকিং কাজে লাগাবো, কোথায়? কাকে ট্র্যাক করবে? সে এই পয়েন্টকে ট্র্যাক করবে, তাই না? তাহলে এই পয়েন্টটা আসলাম, মাউসটাকে উপরের দিকে নিয়ে আসলাম। এরপর এখানে এসে ক্লিক করে দিব। আপনাদের যাদের মাউসটা এই যে ইউসিএসটা প্রবলেম, আমার এখন ইউসিএসটা প্রবলেম করতেছে, তাই না? তাহলে ইউসিএসটা প্রবলেম করলে আমি বলছিলাম সবচেয়ে সহজ ওয়ে ভিউতে এসে ইউসিএস আইকনটা অফ করে দিবেন। ঠিক আছে, আমার এখানে একটা লাইন আছে, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, ইউসিএস আইকনের কাজ যেহেতু না, এটা অফ করে দেন একেবারে।
এতটুকু সবার কমপ্লিট হয়েছে? হ্যাঁ, এখন যদি ডাইমেনশনগুলো আমি একটু দেখি, ডাইমেনশন দেখার জন্য আমরা ডাইমেনশন নিয়ে বলছিলাম অনেক কাজ করবো। এই যে অ্যানোটেশন ট্যাবের এইটাতে আসেন একটু, সবার হাইটটা আসলে প্রবলেম হচ্ছে কিনা। এই যে এখানে ক্লিক করছি আমি, জাস্ট একটা অপশনই দেখতেছি আমি, অ্যানোটেশন ট্যাবের এই ডাইমেনশনটা। এখানে অনেক অপশন আছে, আমরা ডিটেলসে পরে আসবো। জাস্ট এটা হচ্ছে লিনিয়ার ডাইমেনশন দেখার জন্য, ঠিক আছে? এই ডাইমেনশনটা দেখা যেতে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি কি জব করেন তাহলে রাতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ মিস মানে ইয়া না করার চেষ্টা করবো আর কি, করবো, ঠিক আছে? এই শেষ, আমার শেষ অলরেডি, 8টা বাজছে তো শেষ করে দিব আজকে, আর বেশি আগাবো না। তাহলে এই যে ডাইমেনশন থেকে এসে আপনি চেক করে নিতে পারেন ডাইমেনশনটা। দেন ডাইমেনশন দেখার জন্য অনেকগুলো অপশন, আমি কি নাম জানো, ইয়াসাদ না? ঠিক, ঠিক আছে, ঠিক আছে, আমি ইয়ে করে দিব, গ্রুপ অ্যাড করে দিব। তাহলে এই যে ডাইমেনশনটা আপনি চেক করে নিতে পারেন, এটাতে ক্লিক করে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুইটা পয়েন্টে পিক করলাম এখানে। এখন আমার এটা ছোট দেখা যাচ্ছে সবার মতো, আপনার দেখা যাচ্ছে, আমারও ছোট দেখা যাচ্ছে। কেন? কারণ আমরা এগুলো আঁকছি 100 ফিট 50 ফিট এরকম করে, তাই না? তাহলে আমরা ডাইমেনশন স্টাইলে ডি এন্টার করছিলাম, এখানে 23, মডিফাইতে এসে আমার টেক্সট হাইট কত দিছিলাম, 10 ইঞ্চি। তাহলে 100 ফিটের তুলনায় 150 ফিটের তুলনায় 10 ইঞ্চিটা খুব ছোট। তাহলে এখন যদি আমি এটাকে একটু বড় করে দিই, আমি 30 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে? কেন? কারণ ওই যে আমরা বললাম প্রজেক্ট ওয়াইজ আপনাকে এটা বড় ছোট করতে হবে, কাজের ওয়াইজ আপনাকে বড় ছোট করতে হবে। ওকে করলাম, এরপর সেট কারেন্ট ক্লোজ করলাম। দেখেন আমার এটা এখন একটু বড় হয়ে গেছে, দেখছেন? এই বড় হয়েছে। এখানে সবার কি একটা বক্স আসতেছে? আসার কথা না, এটাতে একটা ক্লিক করছে আর কি। আরেকটু বড় করতে পারি আমি চাইলে, আমি এখানে 48 ইঞ্চি দিলাম, 4 ফিট। ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আপনি ওই যে ট্যাক্স হাইটটা বড় করলে বোঝা যাবে, ঠিক আছে? এখন এখানে এখানে সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমার লাইনটা তো এখানে, আমার এইটা করতে আসছে এই লাইনগুলো, তাই না? এগুলো হচ্ছে ডাইমেনশন লাইন, ঠিক আছে? এগুলো আমরা এডিট করে দেখাবো, যে এটা নিয়ে এখন আপনাদের মানে এত বেশি চিন্তা করার দরকার নেই যে এটা এখানে লেগে গেছে নাকি। আচ্ছা, লেগে গেছে যেহেতু গেছে, এটাও দেখা যায়, নাহলে আপনারা ডাইমেনশনটা অ্যাকচুয়ালি বুঝতে অসুবিধা হবে। সবাই ডি এন্টার করেন একটু, করছেন? আপনার কি প্রবলেম আছে? এখনো করতে পারেন না, সমস্যা না, আমি ক্লাস শেষে আপনাকে হেল্প করতেছি। যাদের ইয়া হয়েছে ডি এন্টার করছেন সবাই, ডি এন্টার করে এই যে ক্যাট যে 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 ডাইমেনশন স্টারটা ক্রিয়েট করছেন সেটাতে মডিফাইতে আসেন। এসে আমি এটা এখন কি দেখাচ্ছি একটু বুঝেন আগে। আমার এই যে ডাইমেনশন দেওয়ার সাথে সাথে আমার লাইনটা এখানে লেগে গেছে না? হ্যাঁ, আমি এটাকে একটু ফাঁকা করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এটার জন্য লাইনে আসতে হবে, লাইনস একটু দেখা যাচ্ছে আগে থেকে, যাতে এটা অসুবিধা না হয়, ঠিক আছে? আপনারা সবাই আপাতত এই যে ফিক্স লাইন যেটা আছে এটাতে একটা ক্লিক করে দেন। হ্যাঁ, এটা আমি ডিটেলস আরো অনেক কিছু দেখাবো। মডিফাই, এই যে লাইনস আসবেন, একটা একটা অপশন দেখেন, এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডিমেনশন লাইন, অফসেট ফ্রম অরিজিন, এই দুটো অপশন আছে না? এই দুটো অপশনকে আপনি একটু বড় করেন। সাপোজ এখানে ডাবল ক্লিক করেন সবাই, আমি একটু ক্লিক একটু করে এখানে লিখলাম 12 ইঞ্চি, 12 মানে 12 ইঞ্চি হয়েছে। ওকে, একটু বড় করে দিচ্ছি আর কি, যাতে দূরে হয়। বেশি বড় দিলে অনেক দূরে চলে যাবে। আবার এটাও এক্সটেন্ড বিয়ন্ড ডিমেনশন লাইন, এটা একটু বড় করতেছি, সাপোজ এটাও 12 দিলাম, মানে দুটাই 12 ইঞ্চি দিলাম। ওকে, 1 ফিট হয়ে যাবে, অটোমেটিক সে ফিটে কনভার্ট করবে। দুইটাই 1 ফিট দিছে, ওকে করছি। এরপর আপাতত অন্য সবগুলো আমরা চেঞ্জ পরে দেখাবো। জাস্ট এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, অফসেট ফ্রম অরিজিন, এই দুইটাকে একটু বড় করে দিয়ে ওকে করছি, সেট কারেন্ট ক্লোজ করছি। দেন আমার এই যে একটু দূরে সরে আসছে, দেখছেন? আমার এটা একটু এখানে এখানে লাগা আছে, লাগানো না, তার মানে এখান থেকে সে 12 ইঞ্চি দূরে আসছে। তাহলে ওইটাকে যদি আপনি আরো বড় করেন, যেহেতু আমি অনেক বড় দিছি, আরেকটু বড় করে দিতে পারি। তাই আমরা যে মডিফাইতে এসে এটাকে এখন এক্সটেন্ড বিয়ন্ড ডিমেনশন, অফসেট ফ্রম অরিজিন, এটাকে আমি করে দিলাম 2 ফিটের জায়গায় 4 ফিট। এটা কিন্তু আমরা পরে দেখাবো। এরপরে এটাকে 1 ফিটে থাক, ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ করলাম। দেখেন আমার এটা আরেকটু দূরে আসছে, তাই না? তো এটা এটা একটু চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি এটাকে একটু ডিলিট করে দিই, এই ডাইমেনশনটা যদি একটু কাছে দিই, তাহলে দেখবেন এটা দেখতে আরো বড় দেখা যাবে। আমি একটু দূরে না দিয়ে কাছে দিলাম, কি? আমি যেহেতু দূরে দিয়েছি, আমার এক্সটেনশন লাইনটা বড় হয়ে গেছে। তো এটা নিয়ে আমি অনেক একটা ক্লাসে আপনাদের ডিটেলস দেখাবো। তাহলে আমার এটা 100 ফিট হয়েছে, আমি বুঝতে পারছি, তাই না? আবার ডাইমেনশন আসলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, এই যে আমার 50 ফিট, আমি 50 ফিট পাইছি। কিসের 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 ডাইমেনশন স্টাইল?
এন্টার। এটার এটার এটা হচ্ছে ডিম লিনিয়ার বলি। এটা এটা আপনি এখান থেকে আমরা যদি ডিম লিখেন DIM, দেখেন ডিম, আমি এটাতে নিয়ে অনেক কথা বলবো। ডিম লিখলে, DIM লিখলে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরে এগুলা সব দেখব। আমি আপাতত এখান থেকে দেখাচ্ছি যাতে আপনাদের শর্টকাটটা, এটা নিয়ে যেহেতু পরে ক্লাস আছে এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। ঠিক আছে, এই যে এটা দিয়ে আপনি ডাইমেনশনগুলো চেক করে নিতে পারেন। এই পয়েন্টের উপর ক্লিক করছি, এই পয়েন্টে ক্লিক করছি, এই যে 80 ফিট, এই পয়েন্টে ক্লিক করলাম, এই দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে 50 ফিট, এখান থেকে এটা 150 ফিট, আমার এখান থেকে এটা 100 ফিট, ওকে, আমার এখান থেকে এটা 100 ফিট। সবার ঠিকঠাক আছে কিনা দেখেন একটু।